জুলাই মাসিক মাহফিল 2001। أعوذ بالله من الشيطان كثيرا ونذكر فيكم اللهم صل على سيدنا مولانا سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ومحبوب خدا بسم الله عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں اللہم صل علی سیدنا
بل وذرهم أنبياء کے مقتدى بل وذرهم أنبياء کے مقتدى بل وذرهم أنبياء کے يا رسول الله سلام يا حبيب الله سلام يا رسول الله سلام يا حبيب الله يا إمام المرسلين وذرهم يا إمام المرسلين وذرهم رحمة للعالمين سلام يا رسول سبحان الله سبحان الله لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد يحيي ويميت وهو على كل شيء سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله اللهم صل على محمد وعلى آل محمد بعد وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজকে যে বক্তব্য আমরা পাঠ করব ছোট্ট ছোট্ট তিনটি বক্তব্য আমরা পরপর আমরা পাঠ করব এর উপরে আলোচনা করা আশা রাখি আল্লাহ তৌফিক দাতা প্রথম খণ্ডের 87 নম্বর বক্তব্য পাহলওয়ান মাহমুদের নিকট পাহলওয়ান মাহমুদ তার নিকট লেখায় চিঠিতে বর্ণনা হবে যে আল্লাহ তাআলার দোস্তগণ যদি কাউকে কবুল করে তাহা অতি সৌভাগ্যের বিষয়। আল্লাহ তাআলার দোস্ত অর্থাৎ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দান করেছেন, সূরা ফাতিহায় যাদেরকে আনআমতা আলাইহিম বলা হয়েছে, যারা আল্লাহ তাআলার তরফ থেকে নিয়ামত পান, এ ধরনের যারা তাদের প্রথম শ্রেণী হচ্ছে নবী রাসূলগণ, তারপর সিদ্দিক, শহীদ এবং সালেহ,
অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে নবী রাসূলগণ এবং ওলি আল্লাহ, তারা হচ্ছেন আল্লাহ তাআলার দোস্ত, আল্লাহ তাআলার বন্ধু, আল্লাহ তাআলার মুহিব মাহবুব। এই বক্তব্যের বিষয়বস্তু হচ্ছে যে আল্লাহ তাআলার মাহবুব কোন বান্দা, আল্লাহ তাআলার মুহিব কোন বান্দা, আল্লাহ তাআলার কোন নবী অথবা আল্লাহ তাআলার কোন ওলি যদি কাউকে কবুল করে, অর্থাৎ বন্ধু হিসেবে কবুল করেন, প্রিয় ভাজন হিসেবে কবুল করেন, স্নেহ ভাজন হিসেবে কবুল করেন, যদি করেন এটা হচ্ছে অতি সৌভাগ্যের বিষয় এবং আসল সৌভাগ্য হল এটা। কারণ আল্লাহ তাআলার প্রিয় ভাজন যারা আল্লাহর ওলি নবী, তারা আল্লাহ তাআলার ইশারা ছাড়া কাউকে গ্রহণ করেন না, কাউকে বর্জনও করেন না। তারা যদি কাউকে গ্রহণ করেন তো বুঝতে হবে যে আল্লাহ তাদেরকে গ্রহণ করেন। আল্লাহ তাআলা এই প্রিয় বান্দাদের মাধ্যমে অন্যান্য বান্দাদেরকে কবুল করেন। সুতরাং তারা কবুলিয়াত, তাদের কবুলিয়াত মানে তাদের যারা গ্রহণ করেন, তাদেরকে যারা গ্রহণ করেন, তারা যাদেরকে গ্রহণ করেন তারা অবশ্যই আল্লাহ তাআলাই বুঝতে হবে যে আল্লাহ তাআলা তাদেরকে গ্রহণ করেন। কারণ আল্লাহওয়ালা ব্যক্তি যারা ওলি আল্লাহ, যারা নবী রাসূল, তারা আল্লাহর হস্তে দুস্তি এবং আল্লাহর হস্তে দুশমন। এই যে স্বভাবটা, এই স্বভাবটা তাদের সত্তা রয়েছে। এই বিষয়বস্তুর উপরে অবস্থা লিখছেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন এবং শরীয়তের প্রশস্ত পথের বস্তু নিরোধ রাখুন। এটা হচ্ছে মুজাদ্দিদ আল-কাসিমি রহমাতুল্লাহ আমাদের ইমাম, তিনি যার কাছে চিঠি লেখেন আমরা প্রথমে দেখে তার জন্য একটা দোয়া তিনি করেছেন, বিশেষ বিশেষ দোয়া, বিশেষ বিশেষ কল্যাণ পায়। এখানে উনি সংক্ষেপে দোয়া করছেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখেন একটা, আর একটা হচ্ছে শরীয়তের প্রশস্ত পথের উপরে সুদৃঢ় রাখেন আর একটা, দুইটা। আমিন। আমরা বলি দোয়া করি আমিন। কারণ আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা, তাদের দোয়া, তাদের কার্যকলাপ, তাদের মুখের বাণী কও, এটা অক্ষয়ভাবে এটা নূরানি, নূর বিতরণ করতে থাকে। এটা এর সঙ্গে এই যে দোয়ার সঙ্গে 400 বছর পরে যদি আমরা আমিন বলি, এই দোয়ার রূপ ফয়েজ বরকত আমরা পাবো। এটা কখনো নষ্ট হয় না। নষ্ট হয়? আল্লাহ তাআলার দেওয়ার নিয়ামত, নূর, ফয়েজ, এটা কি কোনো বিনষ্ট হয়? বিনষ্ট হয়। এটা উপযুক্ত মানুষ যদি হয় তো সে পায়, না হলে আল্লাহ তাআলার একটা বিরাট সমাবেশের মধ্যে বহু লোক আছে, 10 লক্ষ লোক, জানা গেল যে আল্লাহ তাআলার রহমত বর্ষিত হলো 10 লক্ষ লোকের উপরেই, কিন্তু 10 লক্ষ লোক এটা দিতে পারলো না। যার পাত্র নাই সেটা দিতে পারো না, তার নেওয়ার যোগ্যতা থাকতে হবে। তো এখন নেওয়ার যোগ্যতা সবাই তো দিতে পারবো না। তেমনি গোটা মখলুকের উপরে আল্লাহ তাআলার রহমত বরকত, এই যে মুজাদ্দিদ আল-কাসিমি রহমাতুল্লাহ যখন এসেছেন তারপরে 400 বছর গত হয়ে গেছে। এখন ওনার নেসবত, ওনার জহুর, ওনার যে বাণী এবং ওনার যে কাজ, তাজদীদের কাজ, এই কাজের মূল এ পর্যন্ত বহমান, এটা তো নষ্ট হয় না। এমনি যুগে যুগে সমস্ত নবী রাসূল তারা সবাই পাওয়া, যার জন্য এই যে আমরা দেখা যায় 1400 বছর পরে যারা ইমানে নেই, তারা ইমানের মূল যেভাবে রাসূলের পাশে আমাদের রাসূলের সঙ্গে আমাদের যেভাবে যোগাযোগ আছে 1400 বছর পরে এসে, এই যোগাযোগটা রাসূল ইসলামকে সারা দিন রাত দেখতো আবু জেহেল, আবু লাহাব, তাদের ছিল না। ছিল? কাছে থাকা সত্ত্বেও ছিল, আমরা দূরে থাকা সত্ত্বেও আছে। সুতরাং এটার সূত্র হচ্ছে মহব্বত। যে যাকে ভালোবাসে সে তার সঙ্গে হাজির করতে বলা আছে। ভালোবাসা এমন একটা জিনিস, স্থানের গুরুত্ব, কালের গুরুত্ব, এটা কোনো অন্তরায় নয়। স্থান হাজার হাজার মাইল দূরে যদি থাকা যায়, যেমন আমরা তো রাসূলের দেশ, যে আরব দেশ, মদিনা মুনাওয়ারা থেকে তো হাজার হাজার মাইল দূরেই আছে না? কিন্তু ইমানি সম্পর্ক রাসূলের আমাদের যে আল্লাহ তাআলা দেওয়া ওনার শরীয়ত পালন করবে, সওয়াবের সম্পর্ক, নূরের সম্পর্ক, এটা তো ঠিকই আছে। আবার কালের সম্পর্ক 1400 বছর, স্থানের সম্পর্ক হাজার হাজার মাইল।
স্থান এবং কালের যে দূরত্বটা, এই দূরত্বটা এটা প্রকৃত মহব্বতকে ঢেকে রাখতে পারে। খাঁটি মহব্বত যাকে করা হয়, আজকে 400 বছর পরে আমরা আমাদের ইমাম মুজাদ্দিদের মহব্বতে যে মুক্তবাদ শরীফে বসলাম, এখন 400 বছর পরেও ওনার এই বাণী থেকে, ওনার এই মুক্তবাদ থেকে, ওনার এই মুক্তব থেকে যে আমরা দূর গ্রহণ করতে পারবো। যারা ওনার জীবদ্দশায় ছিল, ওনাকে দেখেছে এরকম হিন্দু কাঠের মধ্যে কথা যাচ্ছে, তারা তো সেটা পারেনি, করেছে পারে না। সুতরাং এটা ইমানের সঙ্গে মহব্বতের সঙ্গে ব্যাপার। সুতরাং যদিও একজনের উপরে দোয়া করেছেন, এই দোয়ার সঙ্গে আমিন বললে আমরা কিন্তু এই দোয়ার মধ্যে সঙ্গে পেয়ে গেলাম। এবং শরীফে বাহ্যিক বিষয় যতই মনে হবে যে এটা তেমন কোনো ছোট্ট একটা দোয়া, কিন্তু এটা হলো আসল দোয়া। শুধু এই দোয়াটুকু যদি আমরা পাই, তাহলে দুনিয়া আখেরাতে সমস্ত সাফল্য আমরা পেয়ে যাবো। শুধু এইটুকু পেলে হবে, আর যদি কিছু না পাই সারা জীবন। তাহলে এখানে মূল দোয়া, এই মূল কথা, যারা আল্লাহ তাআলার মকবুল বান্দা, তাদের কথা হবে জামে জামে, সংক্ষিপ্ত কিন্তু বিশাল অর্থবহ। সামান্য কথা কিন্তু ব্যাখ্যা করতে দেখা যাবে, যে গভীরে প্রবেশ করতে দেখা যাবে, সবই আছে। এই যে ছোট্ট দুটা কথা, অনেকে অনেক লম্বা লম্বা আমরা দোয়া করি। আমাদের সমাজে তো দোয়া করার একটা রসম হয়ে গেছে না, কান্দাকাটি করে হই তো করে আমিন আমিন কত কিছু। কিন্তু মুজাদ্দিদ দেখেন যে দোয়া করবেন, এই দোয়ার মধ্যে কত কিছু আছে। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখুন। সুস্থ রাখুন মানে হচ্ছে শারীরিক ভাবে সুস্থ রাখুন, আপনার কলবি ভাবে, রুহানি ভাবে সুস্থ রাখুন, তাই না? আল্লাহ তাআলা মকবুল বান্দা যারা, তাদের দৃষ্টি সঙ্গে সঙ্গে দুইটাকে ঘিরেই হয়। হ্যাঁ, যেমন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলেছেন এলেম দুই রকম, যেমন এলেম কলবি এলেম। তারপরে বলেছেন এলেম শিক্ষা করা ফরজ। এখন এলেম শিক্ষা করা ফরজ মানে কি? যেমন এলেম কলবি এলেম দুটাই শিক্ষা করা ফরজ না? আমাদের রাসূলের কথার মানে কি? এলেম শিক্ষা করা ফরজ মানে শুধু জাহিরি এলেম শিক্ষা করা ফরজ, এটাই তিনি বলেছেন নাকি? বা শুধু কলবি এলেম শিক্ষা করা, এটাই তিনি বলেছেন নাকি? উনি বলেছেন যে এলেম শিক্ষা করা ফরজ যখন, তখন যেমন এলেম শিক্ষা করা ফরজ, কলবি এলেম শিক্ষা করা ফরজ। এই দুই এলেমের শিক্ষা ব্যবস্থা এই 1400 বছর ধরে রাসূলের খাঁটি যারা মায়ের, তারা এটা করে এসেছে। এটা বিশেষভাবে এই দুই এলেমই একজনের জন্য দরকার, কিন্তু একই সঙ্গে দেখা যায় যে একজন দুই এলেম শিক্ষা দিতে পারেন, অসুবিধা হয়। আমরা দেখি যে কলেজ ইউনিভার্সিটিতে মাদ্রাসায় যাই, এক একজন এক এক কিতাব পড়ান, এক এক সাবজেক্ট পড়ান। অন্য সাবজেক্ট জানাতে থাকলে পড়াতে হয় একটা পড়াতে হয় না? ওই দেখা যাচ্ছে যে কেউ কেমিস্ট্রি পড়াচ্ছেন, কেউ বোটানি, কেউ উদ্ভিদ বিদ্যা, কেউ সাহিত্য, তেমনি আপনার মাদ্রাসাতে তেমনি মন্ত্রেক কেউ পড়াচ্ছেন, কেউ ফালাসফা পড়াচ্ছেন, কেউ ফিকহ পড়াচ্ছেন, বিভিন্ন জিনিস। কিন্তু সবাই মিলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের খেদমত, এলেমের প্রচার প্রসার করছে। তেমনি প্রধানত যেমন এলেম এবং কলবি এলেমের যে চর্চাটা, এটা প্রধানত দেখা যাচ্ছে যে এলমে জবানি এলেমের, যেটা ফকিহ, মুফতি, আপনার মুহাদ্দিস, মুফাসসির, এনারা, তারপর কারি, এনারা হচ্ছে জবানি এলেমটাকে প্রচার করছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলবি এলেম যেটা প্রচার করছেন, এটা কে প্রচার করছেন? এটা তো বিভিন্ন তরিকার কামেল মোতাবেক পীর মাশায়েখ যারা, তারা প্রচার করছেন। এখন এই দুইটা অবশ্যই আমাদের লাগবে, এবং দুইটা বলতে যে কোনো একটা যদি আমরা মনে করি যে গুরুত্ব নাই, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাই বুঝলাম না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমার নবীর কথা যদি না বুঝলেন, তাহলে আমল কিভাবে সহি হবে? সহি হবে? কথা তো বুঝতে হবে, কথাই তো বুঝলাম না। যদি মনে করলাম জবান এলেম শিখলাম, তারপর কলবি এলেম দরকার নেই, রসুলের কথাই তো বুঝলেন না। হ্যাঁ, রসুলের কথা না বুঝলে রসুলের উম্মত কিভাবে হওয়ার দাবিদার হওয়া যায় নাকি? আরে বলতে বুঝতে হবে তো দুটাই। তেমনি এই দুই দিকের অংশই, দুই দিকেই রাসূলের পাশাপাশি এবং কামেল উনি যারা কামেল ব্যক্তি, যারা কামেল ইনসান, তাদের দৃষ্টিভঙ্গি সবসময় দিচ্ছে, তারা দুই দিকে কভার করে, যা তো পূর্ণ দৃষ্টিভঙ্গি। কামালিয়াত মানে হচ্ছে পূর্ণতা, যেহেতু তারা কামেল পূর্ণ, এই জন্য তাদের দৃষ্টিভঙ্গিটাও পূর্ণ, সেই জন্য তাদের কথাও পূর্ণ, তাদের মনোভাব যেটা সেটাও পূর্ণ, তাদের যে হেদায়েত উপদেশ বাণী সেটাও পূর্ণ। মুজাদ্দিদ আল-ফাসাহ এই যে এখানে বলছেন যে আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখেন, এই যে একটা দোয়া, এই দোয়া মানে একটা হচ্ছে আল্লাহ তাআলা আপনাকে শারীরিক ভাবে সুস্থ রাখুন, কলবি ভাবে সুস্থ রাখুন, রুহানি ভাবে সুস্থ রাখুন। আর যদি মনে করা যায় যে যদি শারীরিক ভাবে সুস্থ রাখুন, এটাই যদি দোয়া হয়, তবুও এটা বিরাট নিয়ামত।
নিয়ামত মানে হচ্ছে দিন দুনিয়া যে কোনো জিনিস করতে গেলে শারীরিক সুস্থতা লাগে না। একজন মানুষ অসুস্থ হয়ে গেলে শুধু তার দুনিয়াদারি কাজে বিভিন্ন সৃষ্টি হয়, তাতে দিনদারি কাজে বিভিন্ন সৃষ্টি হয় না? একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকলেও দেখা যাচ্ছে চাকরি করলেও কিন্তু সে অফিসে যেতে পারবে না, সে কৃষি কাজ করে মাঠে যেতে পারবে না, সে দোকানদারি করে দোকানে যেতে পারবে না, এই অসুস্থতার জন্য যেতে পারবে না। আবার সে তার দিনদারিও তো দিনের আমল, সে শরীয়ত অনুযায়ী নামাজে কি যেমন খরচ দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে, সে তো দাঁড়াতে পারবে না, তারপরে বসতেও পারবে না। তারপরে দেখা যায় যদি অসুস্থ অবস্থায় যদি রোগ প্রকোপ বৃদ্ধি পায় এবং সে যদি অজ্ঞান হয়ে যায়, তাহলে তো দেখা যাবে যে অচেতন হয়ে থাকে, তো কিছুই করতে পারে। তেমনি সুস্থতা দরকার। সুস্থতা, এই যে রুহানি সুস্থতা যে দরকার, কলবি সুস্থতা হচ্ছে আল্লাহ তাআলার জিকির করা। যে কর্মের মধ্যে আল্লাহ তাআলার জিকির সবসময় আছে, বুঝতে হবে এই কাজটা সুস্থ। যদি না থাকে তো বুঝতে হবে কাজটা অসুস্থ। কর্মের মধ্যে সবসময় জিকির থাকবে কর্ম সুস্থ, জিকির করে না থাকে কর্ম অসুস্থ। তেমনি শারীরিক ভাবে যে আমাদের সুস্থতা, এটার নিয়ম কানুন আমাদের পালন করার দরকার। এটার নিয়ম কানুন রসুলের জীবনে তিনি শারীরিক বিধান, স্বাস্থ্য বিধান কিভাবে পালন করতেন, এই সমস্ত হাদিস শরীফে বলা আছে। এই সমস্ত জিনিস যদি আমরা অনুসরণ করি, যেমন একটি রসুলের একটি স্বভাব, সেটা হচ্ছে যিনি পেট করে এবং গলায় গলায় ভর্তি এরকম খানা কখনই খাইতেন না। এটা হলো আমাদের নবীর সুন্নাহ। আর খাদ্যটা হচ্ছে এটা শারীরিক খাদ্য, মানে দুনিয়ার খাদ্য, শরীর ঠিক রাখার জন্য। শরীর ঠিক রাখার জন্য আমাদের নবীর নীতি কি, আমাদের নবীর সুন্নত কোনটা, সেটা হচ্ছে যে গলায় গলায় একদম পূর্ণ ভরপেট খাওয়া যাবে। আবার আরেকটা ছিল রসুল সাল্লাল্লাহু আলাইহি নিয়ম, সেটা হচ্ছে পুরোপুরি ক্ষুধা লাগা পর্যন্ত খাইতেন না। ক্ষুধাটা ভালো মতন লাগলে খাইতেন, আবার পেট ভরে খাইতেন না। আরেকটা জিনিস হচ্ছে অনেক পদের জিনিস, ঝাল, মিষ্টি, টক, লবণ, বিভিন্ন ধরনের ব্যঞ্জন, যেটা আমরা বিভিন্ন তরকারি মেহমানদারি করি, এই ধরনের খানা আমাদের ওষুধ পছন্দ করতে হবে। ওই একটাই বা স্বাভাবিক, স্বল্প, অল্প। এটা হচ্ছে কি, আপনি যদি মনে করেন যে একটা চিটা, একটা স্বাদ হলো টক, একটা স্বাদ হলো মিষ্টি, এগুলো যদি খাওয়া যায় তো এমনিতে একজন মানুষ অসুস্থ হয়ে যাবে, একবারে যদি খায়, হবে না? এইরকম বাহুল্য বর্জন এবং ভরপেট না খাওয়া, খিদা লাগলে পুরা খিদা লাগলে তারপরে খাওয়া, এই যে আমাদের নবীর সুন্নতটা যদি আমরা পালন করি, এটা এমন একটা চিকিৎসা যে একজন মানুষের সহজে কোনো রোগ ব্যাধি হবে না। কারণ একটা মানুষের পাকস্থলী, সেখানে যদি কারো যদি অসুস্থ হয়ে পড়ে, ওই লোকটার বহু রোগ ব্যাধি, আর যদি পাকস্থলী পেট যদি ঠিক থাকে, বহু রোগ ব্যাধি থেকে সেদিকে থাকবে। এখন এই স্বাস্থ্যবিধি, এটা সুস্থতা, এটা দরকার। কারণ শারীরিক সুস্থতা না থাকলে আমরা দেখা যাচ্ছে এই যে শারীরিকভাবে যদি আমরা সুস্থ না থাকি, এই মক্তবাদ শরীফ মাহফিল যেখানে হচ্ছে, এখানে আমরা তো আসতেও পারতাম না, থাকতেও নেই। দেখা যাচ্ছে যে দিন দুনিয়া কোনো কাজই সুস্থ করা হয় না, সেজন্য স্বাস্থ্যের প্রতি অবশ্যই নজর রাখতে হবে। এবং অন্যান্য রসুলের স্বাস্থ্যবিধি অনুযায়ী কি কি পালন করতেন, সেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন এই মাদারুন নবুওয়াতের ৪র্থ গ্রন্থ অনুবাদে আমাদের মৌলানা মমিনুল হক সাহেব, উনি যে অনুবাদ করছেন, উনি বললেন, আর তাছাড়া এমনি অনেকে জানে, অনেকে দেখা যায় যে সাধারণ মানুষ বুঝে, আলেমও যায় না, খাওয়ার পরে পানি খাওয়া, বেশি করে পানি খাওয়া, এটা আমরা বাঙালিরা খুব অভ্যস্ত, অথচ এটা সুন্নত না। এবং ডাক্তাররা বলছে যে এটা খাইলে অসুখ হবে। ডাক্তাররা ব্যাখ্যা দিচ্ছে বৈজ্ঞানিকভাবে অন্যভাবে, যে খাওয়া পেটে যাওয়ার পরে এটাকে হজম করার জন্য এনজাইম, যে রস, হজম রস যেটা আছে, খাদ্যগুলোকে ধরবে, হজম করবে, পানি যখনই খেলো তখনই সে পানির মধ্যে এই রসটা ভাসতে থাকবে, এটার ক্ষমতাটা কমে যাবে, যার জন্য হজম হবে না ঠিক মতো। সেখানে আমরা এতদিন পরে আমরা পাচ্ছি যে রসুল এখন ১৪০০ বছর আগে বলেছে খাওয়ার পরে পানি খাইতে না, পানি খাইতে অন্য সময় যখন খালি পেট থাকতো সে সময়। আর আমরা খাওয়ার পরে পানি না খেলে আমাদের বাঁচি নেই, এরকম অবস্থা এমন ভাবে অভ্যাস করে দিয়েছে। এবং সারা পৃথিবীতে একটা বাহ্যিকভাবে যদি পরিসংখ্যান দেওয়া হবে, আমার মনে হয় সবচেয়ে বেশি পেটের অসুখে ভোগী এই বাংলাদেশের লোকেরা, এবং তার মধ্যে একটা প্রধান কারণ হচ্ছে এটা খাওয়ার পরে অতিরিক্ত পানি। যাই হোক, এই যে সুস্থতা আমাদের কামনা করলেন, যে একজন মানুষের সুস্থ যদি শারীরিকভাবে সুস্থ থাকে, সে তো দিনদারির দিক থেকেও সুস্থ হওয়ার জন্য চেষ্টা করতে পারে, কমবে সুস্থতা। সে ৩ মাসের দরবারে
বিভিন্ন জিকিরের মজলিসে যেতে পারে বা জিকিরের তালিম গ্রহণ করতে পারে, জিকিরের তালিম দেওয়া মোরাকাবা যদি করে সে রুহানিভাবে সুস্থ হওয়ার চেষ্টা করতে পারে যদি শারীরিক সুস্থতা থাকে। সুতরাং মুজাদ্দিদ আল-বুখারী রাহিমাহুল্লাহ এখন যে সুস্থতা চেয়েছেন সেটা অবশ্যই শারীরিক এবং আভ্যন্তরীণ সুস্থতা, কিন্তু প্রধানত শারীরিক সুস্থতাও যদি হয় তবুও এটা অভ্যন্তরীণ সুস্থতার জন্য একটা ওসিলা বা এটা ভূমিকা। আর দ্বিতীয় যে দোয়াটা মুজাদ্দিদ আল-বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন সেটা হচ্ছে শরীয়তের প্রশস্ত পথের উপর ঘোরা। এখানে শরীয়তের পথটা হচ্ছে খেয়াল করতে হবে প্রশস্ত পথ। মুজাদ্দিদ আল-বুখারী রাহিমাহুল্লাহ বলছেন অনেক প্রশস্ত চওড়া। আমরা অনেকে শরীয়তের আওতার মধ্যে যারা আসতে চায় না মুসলমান হয়েও, যেমন নামাজ, রোজা, হজ, জাকাত, তারপরে বিভিন্ন হালাল উপার্জন বা ইত্যাদি আমল যে সংস্থা হালাল করেছে এ পথে আসতে চায় কি জন্য? তাদের কাছে এটা কোনো সংকীর্ণ, মানে একটা অপ্রশস্ত জিনিসের মধ্যে ঢুকে গেল। কিন্তু যার জ্ঞান আছে তিনি এটাকে অন্যভাবে দেখবেন। যেমন মুজাদ্দিদ আল-বুখারী বলছেন যে প্রশস্ত পথ, শরীয়তের পথ প্রশস্ত পথ, অনেক কিছু শরীয়তের মধ্যে বৈধ। হালাল এবং হারাম, হারাম তো মাত্র কয়েকটা হাতে বোঝা যায়, তাছাড়া বোবার জিনিসের যে সীমারেখা অনেক প্রশস্ত। সুতরাং একজন মানুষের একজন নফস যে সমস্ত জিনিসটা, সে সমস্ত জিনিসও তার পরিপূরণ করার জন্য শরীয়তের বোঝা সীমানা অনেক প্রশস্ত। কিন্তু শরীয়তের মূল কাঠামো যেটা, সেটা এই নামাজ, রোজা, হজ, জাকাত এবং অন্যান্য ফরজ কাঠামো এবং নেই যেগুলো নিষেধ করা হয়েছে, এগুলো নিষেধ করলে সংকীর্ণ জীবনযাপন করা হয়, এগুলো প্রশস্ত জীবনযাপন। যেমন মনে করা হয় একজন লোক ঘুষ খায়, এখন সে সুদ খায়, এখন সে মনে করে যে না শরীয়তে আসলে তো সুদটা হারাম, আমার উপার্জন তো যাবে চলে। তার কাছে এটা শরীয়তকে সংকীর্ণ মনে হচ্ছে, কিন্তু তার দৃষ্টিভঙ্গিটা একটু বিগড়ে গেছে। যেমন মনে করা যায় একজন লোকের 104 ডিগ্রি 5 ডিগ্রি জ্বর, তাকে যদি আলাউদ্দিনের রসগোল্লা নিয়ে এসে যদি খাওয়া যায়, খাও, খেয়ে তো কেমন লাগলো? সে বললো তিতা, তিতা বলবো না, সে কিন্তু এটা মিষ্টি বলবো না। যে কোনো সুস্থ লোক এটা মুখে দিলে বলবে যে এটা মিষ্টি, কিন্তু সে বলে যে মিষ্টি আপনারা 1000 দিন বলেন, আমিও জানি মিষ্টি, এমনকি সুস্থ অবস্থায় খাইছিলাম তখনও জানি মিষ্টি, এখন তো তিতা। এখন কথা হলো তার অনুভূতি, এই যে হারা উপার্জন করে তার যে মনোবৃত্তি, যার ফলের মধ্যে যে রোগ হয়েছে, রোগটা তার হালাল পবিত্র জিনিসের স্বাদ গ্রহণের ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। সে মনে করছে যে শরীয়তের আওতার মধ্যে এলে যখন আমি আরামটা ছেড়ে দিব, তখন ঘুষ, সুদ বা অবৈধ উপার্জন, এই সমস্ত উপার্জন তখন ছেড়ে যেতে আমার তো কষ্ট হয়ে যাবে, আমি তো সংকীর্ণ জায়গার মধ্যে চলে, আমি চলবো কিভাবে? অথচ হালাল যেটা, সেটার মধ্যে বরকত এরকম। হারাম যারা রোজগার করে তাদের তো আসল জিনিসটা যেটা দরকার, মানুষ যেটা চায়, যেটা সারা দুনিয়া বিক্রি করলে হবে না, কোটি কোটি টাকা খরচ করলে হবে না, সেটা হচ্ছে শান্তি। শান্তিটা তো তাদের মধ্যে নাই, কখনোই থাকে না, থাকতে পারে না। আছে আপনি কোটি কোটি লোক এরকম দেখবেন অবৈধ উপার্জন করবেন, তাদের তো কোনো সময়ই নেই। বর্তমান যুগে আমরা যেটা সচরাচর দেখি যে একজন লোক এরকম 18 কোটি কোটি টাকার মালিক, কিন্তু তাদের কোনো সময় নেই, বউ ছেলে মেয়ের সঙ্গে দুদণ্ড বসে যে কথা বলে সে টাইমও নাই, হাতে একটা মোবাইল নিয়ে সারাদিন খেলবে, সারাদিন ঘরে, তারপরে হার্টের চেক আপ করতে থাকে, কদিন ধরে ঘরে সিঙ্গাপুর বিভিন্ন দেশে টাকা টুকা, যতই খরচ করুক সে তো সুস্থ থাকতে পারছে না, শারীরিকভাবে সুস্থ থাকতে পারছে না, আন্তরিকভাবে কোনো শান্তি পাচ্ছে না। এই শান্তিতে অশান্তিতে থাকা এটা ভালো জিনিস নাকি? ওটাই তো অপ্রশস্ত জিনিস। প্রশস্ত জিনিস হচ্ছে শান্তি, শান্তি, অনন্ত শান্তি। এই শান্তির পথে আসতে গেলে তো শরীয়তের আওতার মধ্যে আসতে হবে। মুজাদ্দিদ আল-বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে দিন দুনিয়া উভয়ের কল্যাণ এই প্রশস্ত পথ, এই শরীয়তের পথের ভিতরে আসতে হবে। এই জন্য তিনি দোয়া করলেন কি, যে আল্লাহ তাআলা আপনাকে শরীয়তের প্রশস্ত পথের উপরে কায়েম রাখুন। আমরা বলি আমিন। আমরাও চাই যে আমরা সবাই শরীয়তের প্রশস্ত পথের উপরে কায়েম থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে শরীয়তের প্রশস্ত পথের উপরে কায়েম করে দিন। সবাই বলুন পৃথিবী এবং পরবর্তী পৃথিবীর যাবতীয় সৌভাগ্য একমাত্র শরীয়ত প্রতিপালনের প্রতি নির্ভরশীল। শরীয়ত যদি কারো পুরাপুরি প্রতিপালন করার সৌভাগ্য হয় তো বুঝতে হবে আল্লাহ তাআলা তার দিন দুনিয়ার সমস্ত কল্যাণ তাকে দান করেছেন। আর শরীয়ত থেকে এক চুল পরিমাণ এদিক ওদিক যদি কেউ চলে যায় তো বুঝতে হবে যে আল্লাহ তাআলার রহমত থেকে সে বঞ্চিত হয়েছে, এই জন্য শরীয়ত থেকে দূরে সরে যাচ্ছে।
এখন শরীয়তের ব্যাখ্যা কি সেটাও বুঝতে হবে। সেটাও তো খণ্ডিত দৃষ্টিভঙ্গি দিয়ে দেখলে হবে না, স্থূল দৃষ্টি দিয়ে দেখলে তো হবে না। শরীয়ত মানে হচ্ছে নামাজ, রোজা, হজ, যাকাত, যে সমস্ত শরীয়তের বাহ্যিক অনুষ্ঠান, এটুকুই শরীয়ত না। অবশ্যই এটা শরীয়ত, কিন্তু পূর্ণ শরীয়ত না। শরীয়তের অভ্যন্তরীণ অংশ যেটা, এটা তো শরীয়তের সুরত, শরীয়তের হকিকত যেটা, সেটাও তো এই সুরতের সঙ্গে সম্মিলিত করতে হবে, তারপরে পুরাপুরি শরীয়ত হবে। আর পুরাপুরি সম্মিলিত করতে গেলে তখন এই আল্লাহওয়ালা ব্যক্তি, যাদের কথা জানে, যাদের দৃষ্টিভঙ্গি পূর্ণ, যারা কামের, তাদের স্বভাবতে আসা ছাড়া উপায় না। কামের লোকের স্বভাবতে না আসলে কেউ কামেল হতে পারে? নাকেশ লোকের স্বভাবতে থাকলে কেউ কামেল হতে পারে? একজন লোক নিজে জানে না, অর্ধেক জানে, আরেকজন লোক তার স্বভাবতে থেকে তার কথা শুনে, তার নির্দেশনা শুনে কামেল হতে পারে। কারণ হচ্ছে যে যার কাছ থেকে সে গ্রহণ করছে সে তো কামেল না, সে তো নাকেশ, সে তো অপূর্ণ। সুতরাং কামের লোকের কাছে যেতেই তো হবে। যারা নাকেশ তাদেরকে স্বীকারও করতে হবে যে আমরা নাকেশ। সুতরাং জাহিরি এলমের মধ্যে যতই উৎপত্তি আমাদের থাকুক না কেন, সত্যির হাদিস, ফিকহ, উসুল যতই আমরা পাঠ করি না কেন, অধ্যয়ন করি না কেন, গবেষণা কেন্দ্র বড় বড় করি না কেন, নাকেশ যে সেটা স্বীকার করতে হবে। বাকি কলবের ইলম কোথায়? বাকি হকিকতে শরীয়ত কোথায়? এই হকিকতে শরীয়তের খোঁজে, অনুসন্ধানে, অন্বেষণে আসতে গেলেই তখন এই সুফিয়ানে কেরাম, যারা কলবে ইলমের প্রচারক, প্রসারক, যারা ধারক, বাহক, রসুলের তৎসলবেশনে খাঁটি নায়েবে নবী, তাদের সর্বতে আমাদের আসতে হবে। নতুবা আমরাই হতভাগ্য হব, নতুবা আমরাই বঞ্চিত হব, নতুবা আমরাই নাকেশ থাকবো। আর অপূর্ণতা অবশ্যই ক্ষতিকার। অপূর্ণ জিনিসের কোনো মূল্য হয় না। একটা জিনিসের সব দুটা মিলে, যে জিনিসের দুই অংশ মিলে পরিপূর্ণ হয়, সে অংশের এক অংশের কোনো দাম হয় না। এক অংশের দাম হয়। একটা মানুষকে যদি মনে করেন যে পূর্ণ একটা মানুষ, তার শরীর যদি 2 টুকরা করে ফেলা হয়, কোনো অংশেরই দাম থাকে থাকে নাকি? দুটা অংশ মিলাই যে তারপরে দাম হয়। তেমনি সব কিছু দুটা না মিলানো পর্যন্ত হবে। একটা গাড়িতে উঠবে 2টা টাকা না লাগানো পর্যন্ত উঠতে পারবে, একটা টাকি উঠবে 2টা টাকা না থাকা পর্যন্ত উঠতে পারবে, পারবে নাকি? দুটা থাকতে হবে, জাহের এবং বাতেন, সুরত এবং হাকিকত। সুতরাং এই সুরত এবং হাকিকত অর্জন করতে গেলে তখন সুফিয়ানে কেরামদের মধ্যে দোয়ার মধ্যে শরীয়তের প্রশস্ত পথে যিনি কায়েম থাকুন, আপনাকে কায়েম রাখুন, এই দোয়ার মধ্যে এই দুই দিকের ইঙ্গিত রয়েছে। তার কারণ হচ্ছে তার পরবর্তী এর পরের বাক্যে তিনি একজন আউলিয়া বুজুর্গের কথা উল্লেখ করছেন এবং বলছেন যে তার সহবত যখন আপনারা পেয়েছেন তা আপনাদের বিরাট সৌভাগ্যশালী, তিনি যে আপনাদেরকে কবুল করেছেন। তার মানে হচ্ছে রুহানি সংযোগ আপনাদের আছে, এই জন্যই শরীয়তের প্রশস্ত পথ এটা আপনাদের নসিব হবে। এই জন্য আমি দোয়াও করছি যে নসিব হোক, শরীয়তের প্রশস্ত পথের উপরে কায়েম থাকুন। তারপরে এই যে মিয়া, এই যে একজন বুজুর্গের কথা তিনি উল্লেখ করেছেন যে এর সহবতে যেহেতু আছেন, এটা আপনাদের বিরাট সৌভাগ্যের ব্যাপার। কারণ শরীয়তের প্রশস্ত পথের উপরে আপনারা অবশ্যই কায়েম থাকতে পারবেন যদি এর সহবতে থাকেন, আপনারা থাকেন। এখন পরের বাক্যে বলা হচ্ছে যে আপনার খানদানের জন্য প্রথম সুসংবাদ, মিয়া শায়েখ মোজাম্মেলের শুভাগমন, ইহা সংসর্গের বাপুর ইয়ার বর্ণনা করিব। ওই ব্যক্তির কত যে সৌভাগ্য, যাহাকে আল্লাহ তাআলা পুস্তকান কবুল করেন, তদুপরি যদি ভালোবাসেন এবং নৈকট্য প্রদান করেন, তাহা যে কত উচ্চ মর্তবা তাহা বর্ণনাতীত। যেহেতু ইহারা ওই সম্প্রদায় যাহাদের সঙ্গে উপবেশনকারীগণ বদমাশ হয়। মোট কথা ইহাদের সংসর্গ যথেষ্ট মনে করিবেন এবং সংসর্গের আদর সম্মানের প্রতি লক্ষ্য রাখিবেন, তবেই ফল লাভ হইবে। অধিক আর কি লিখিব? আপনার খানদানের জন্য, অর্থাৎ আপনি শুধু না, আপনার পরিবার পরিজন, আহাল প্রতিবেশী সবারই জন্য বিরাট সুসংবাদের ব্যাপার হচ্ছে যে মিয়া শায়েখ মোজাম্মেল রহমতুল্লাহ আলাইহ, ইনি যে আপনাদের এলাকায় শুভাগমন গমন করে, নিঃসন্দেহে তিনি অত্যন্ত উচ্চ মর্যাদাদের অধি ছিলেন, যার জন্য মুজাদ্দিদ আল-হুসাইনী রাহমাতুল্লাহ তার প্রশংসা করছেন এবং বলছেন ইহা সংসর্গের কি আর বর্ণনা। তার সহবতে থেকে অত্যন্ত ফায়দা পাওয়া যায়। দুনিয়াদারির সমস্ত প্রভাব আস্তে আস্তে মিটে যেতে থাকে, আল্লাহ তাআলার দিকে মনোরূপিত হতে থাকে। এইটা হচ্ছে আল্লাহর ওলি, আল্লাহর নবীদের স্বভাব। তাদের সঙ্গে থাকলে কি লাভ হয়? তাদের সঙ্গে থাকলে দুনিয়ার প্রভাবটা, দুনিয়ার মোহ, লোভ, হিংসা, এই সমস্ত দূর হতে থাকে এবং আল্লাহ তাআলার মহব্বত, আখিরাতের মহব্বত প্রবল হতে থাকে। এখন
এইটা তো অন্য কোথাও পাওয়া যাবে না। এই সংসর্গের বরকত কি আর বর্ণনা করিবার মধ্যে বলছেন যে ওই ব্যক্তির কত সৌভাগ্য যাকে আল্লাহ দোস্তগণ কবুল করেন। ইনি যে আপনাদেরকে কবুল করেছেন, আপনারা বায়াত হয়েছেন এটি বললে হবে না, তিনি বায়াত করেছেন কবুল করেছেন এটা কোনো দেখতে হবে। তিনি আপনাদেরকে গ্রহণ করেছেন, তিনি আপনাদেরকে যেহেতু গ্রহণ করেছেন সেহেতু এটা অত্যন্ত সৌভাগ্যের ব্যাপার। তারপর মুজাদ্দিদ আলোচনা করেছেন যে আল্লাহর ওলি যারা তারা যদি কাউকে কবুল করেন তারা তো অত্যন্ত সৌভাগ্যশালী বটেই। তদুপরি যদি ভালোবাসেন, শুধু কবুল করেন না, গ্রহণ করলেন, তারপর আবার মহব্বত করলেন, তারপরে নৈকট্য প্রদান করলেন, সহবতের খাস লোক হিসেবে গ্রহণ করলেন, এ সমস্ত অত্যন্ত উচ্চ মর্তবা যা বর্ণনা করা যায় না মুজাদ্দিদ বলছেন। তারপরে বলছেন যেহেতু ইহারা ওই সম্প্রদায় যাহাদের সঙ্গে উপবেশনকারীগণ বদমাশ হয়, এনারা হচ্ছেন ওই সম্প্রদায়, এনারা হচ্ছেন আল্লাহর ওলি, আল্লাহর বন্ধু। এনাদের মর্যাদা এরকম যে তাদের সঙ্গে যারা বসে, কোথায় বসা করে, তারা কখনো বদমাশ হয় না, তারা সৌভাগ্যশালী হয়, তারা কখনো দুর্মুখী হয় না, তারা সবসময় জান্নাতি হয়, তারা সবসময় কোনো সময় কুফরির দিকে যায় না, ইমানের দিকে আসে, আল্লাহর প্রিয় ভাজন হয়। এই ধরনের লোকের সঙ্গে বসলে এই হলো হয় যে তারা কখনো বদলাম হবে, তকদির থেকে বদভক্তি যদিও থাকে চিরদিনের জন্য দূর হয়ে যাবে, নিজের তকদিরকে নুরানি করতে নিজেদেরকে সৌভাগ্যশালী। এই ধরনের লোক খুঁজে খুঁজে তাদের সহমতে বসা, এটা প্রত্যেক মুসলমান যারা আল্লাহ ইসলামরা বিশ্বাস করি তাদের মূল কর্তব্য কি নয়? কারণ আমরা যারা ইমানদার, ইমানের নিচ্ছে তাদেরকে চাই না যে আমাদের তকদির থেকে বদভক্তিটা দূর হয়ে যায়। আল্লাহ তাআলা যা কিছু অপছন্দ করেন সে সমস্ত প্রভাব, প্রতিক্রিয়া, কার্যকলাপ, চিন্তা আমাদের ভূমি থেকে সরে যান, আমরা চাই না। আল্লাহ তাআলার ঘনিষ্ঠতা হতে চায়। এখানে হাদিস শরীফের ভাষায় বলা হয়েছে, যেখানে মুজাদ্দিদ হাদিস শরীফের সরাসরি উল্লেখ না করে তার মর্ম উল্লেখ করেছেন। এভাবে হাদিস শরীফে বলা হয়েছে এদের সঙ্গে প্রবেশনকারীরা কখনো বদমাশ থাকে না, তাদের সঙ্গে যারা ওঠা বসা করে সহবত রাখে তারা কখনো হতভাগ্য হয় না, কখনো দুর্ভোগে যায়। এই জন্য মুজাদ্দিদ রহমতুল্লাহ এখানে একজন আল্লাহর ওলির প্রশংসা করলেন এবং তাকে তার সহবতে থাকার জন্য যাকে চিঠি লিখছেন তাকে এবং তার অন্যান্য ঘনিষ্ঠ যারা আছেন তাদের সবাইকে উৎসাহিত করলেন, অনুপ্রাণিত করলেন। এইটাই হচ্ছে দিনের কাজ। দিনের প্রধান কাজ হচ্ছে একজন মুসলমানকে যে কোনো আল্লাহ ধনী তাদের সহবতে যাওয়ার জন্য, ঘন ঘন যাওয়ার জন্য, তাদের সঙ্গে মহাব্বত রাখার জন্য, তাদের সঙ্গে তালুকাত রাখার জন্য উদ্বুদ্ধ করা। কারণ তাদের সহবতে গেলে ওই মানুষটার বদভক্তি দূর হয়ে যাবে। সুতরাং আমরা তো অবশ্যই চাই যে আমাদের মুসলমান দাদা ভগ্নী, শুধু মুসলমান কেন, যারা এখন ইসলাম গ্রহণ করেন, যারা ইসলাম গ্রহণ করেন তারা ইসলাম গ্রহণ করুন, তারপরে এই সমস্ত আল্লাহ ওলিদের সহবতে আসুন এবং তাদের বদভক্তিটা দূর করুন, দোজখ ছেড়ে বেহেশতের দিকে গমন করুন। এটা আমরা চাই না? এটা সমস্ত নবী রাসূল চাইতেন, আমাদের নবী তো আরো বেশি চাইতেন, আমাদের নবী সাহাবাগণ সবাই চাইতেন। এই উম্মতের উলিয়া গাউস কুতুব যারা ছাত্রিকার ইমাম বা আমাদের মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ বা সিলসিলার আউলিয়া এখন সবাই চাইতেন, সবাই আমরা চাই যে সবাই বান্দারা দোজখের আগুন থেকে বাঁচুক, বদভক্তিটা দূর হয়ে যায়। যদি আমরা চাই তাহলে আমরা পরস্পরকে কি নসিহত করব, কি পরামর্শ দিব? পরামর্শ তো এটাই দিব যে দিনদারি যদি চান, বদভক্তি থেকে যদি বাঁচতে চান, আল্লাহ তাআলার মহব্বত মারিফত যদি চান, তাহলে আল্লাহ ওয়ালা লোক কামেল মোকামেল পীর আউলিয়া দরবেশ যারা তাদের সহবতে আসুন। আর এটা যদি আমাদের কারো জানা থাকে ব্যক্তিগত অভিজ্ঞতার দ্বারা, তাহলে নির্দিষ্ট করে তার প্রতি দাওয়াত দেওয়া, তার সহবতে আসার প্রতি অনুপ্রাণিত করা, এটাও আমাদের কর্তব্য কর্মের অন্তর্ভুক্ত হয়ে যায়। মুজাদ্দিদ আল-ফিসানি রহমাতুল্লাহ দ্বীনের দাওয়াত দিয়েছেন, দ্বীনের দাওয়াত, আসল দাওয়াত এখানে দিয়েছেন যে এই সমস্ত আল্লাহ ওয়ালা লোকের সহবতে থাকার জন্য উদ্বুদ্ধ করেছেন এবং কি কারণে তাদের সহবতে সংস্পর্শে যেতে হবে, যে কারণটা বদভক্তি দূর করা,
হতভাগ্যতা দূর করা, তকদিরের খারাপই অংশটা দূর করে ফেলা। এই জন্য মোজাদ্দেদ পিছনকে এটাই দাওয়াত দিয়েছে। দিনের আসল দাওয়াত তো এটাই। কি বলে? তাহলে দিনের এই দাওয়াত যদি, এই কথা যদি আমরা বলি, এটা দিনের দাওয়াত না। এটা বাদ দিয়ে যদি আমরা বলি যে গাঠি বস্তা নিয়ে ঘর বাড়ি ছেড়ে দিয়ে বউ ছেলে মেয়ের হাত নষ্ট করে, তারপরে মসজিদ গুলাকে 4 মাস ধরে নাপাক করে, মসজিদের মধ্যে হাড়ি পাতি, তারপরে বিভিন্ন রকমের কি বলে যে বিভিন্ন রকমের গল্প গুজব করে একটা মানুষ, বিশেষ করে বাঙালিরা তো কথা না বলে থাকতেই পারে, আর মসজিদের মধ্যে থাকে খায় বিভিন্ন এই দলটাতে ঘুরে আপনারা ফলো করে দেখবেন, বা নিজেরাও আমাদের মধ্যে অনেকেই আমরা এরকম ধরনের মেহনত করেছি, তারাও চিন্তা করে দেখবেন কতক্ষণ মুখ বন্ধ করে থাকতে পারে। আর দেখবেন যে দুনিয়ার বিভিন্ন ধরনের কথা হচ্ছেই। এইভাবে মসজিদের আদব সম্মান নষ্ট করে, তারপরে মসজিদে একজন মুসল্লি ফরজ নামাজ আদায় করছে, তার দিকে মুখ করে এলাম দেওয়া, এটাতে বিঘ্ন সৃষ্টি করে, এটাকে দিনের দাওয়াত বলে। এটা আখেরি জামানা, এটা বুঝার মধ্যে গন্ডগোল হয়ে গেছে। বড় বড় আলেমরাও বুঝতে পারছে না, এমন অবস্থার মধ্যে আমরা পড়েছি। এখানে ইমান বাঁচানো মুশকিল। এখানে একমাত্র দিনদারি হেফাজত করতে গেলে আল্লাহ সহবতকে মজবুত ভাবে যদি কেউ না তাকড়ায়, তার কোনো সোয়াব টিকবে না, কোনো দিনদারি টিকবে না। কারণ তার কখনো কল সালিম হবে না, তার কখনো নফস মুতমাইন হবে না। আর কল সালিম নফস মুতমাইন না হলে ইমান নিয়ে পৃথিবী থেকে যাওয়া মুশকিল আছে। তারপরে কবর আযাব এবং অন্যান্য আযাব তো অবশ্যই আছে। সুতরাং আসল দিনের দাওয়াত যেটা যুগে যুগে আদম আলাইহিস সালামের থেকে শুরু করে সমস্ত সময় দিন মানে হচ্ছে যিনি দিনদার, যিনি দিনের দাওয়াত দেন তার সহমতে চলে যান। আদম আলাইহিস সালাম এবং অন্যান্য সমস্ত নবী রাসূলের কাছ ছিল কি, যখন এই দাওয়াত মানে হচ্ছে ওই নবীর সহমতে আসা, নবীর সঙ্গে মহব্বত সৃষ্টি করা এবং নবীর নির্দেশ অনুযায়ী। নবীর জামানা চলে গেলে ওই নির্দেশটাকে বন্ধ হয়ে গেল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দিন ধর্ম শরীয়ত কিয়ামত পর্যন্ত জারি থাকবে। তো সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তের নির্দেশনা দেওয়ার জন্য, সাধ করার জন্য, সেখানে আকমাল শরীয়তের উপরে একজন মানুষকে কায়েম করে দেওয়ার জন্য তার প্রতিনিধিরা থাকবেন না। তার কামেল মোকামেল নায়েবে নবী যারা শরীয়তে আকমাল, যারা কামেল লোক, তারা তো পৃথিবীতে থাকবেন। তাদের সংখ্যা পৃথিবীতে কখনো বেশি হবে, কখনো কম হবে, কিন্তু কখনো শূন্য হবে না। শূন্য যদি হয় তাহলে তো কিয়ামত হয়ে যাবে, যেখানে দিনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনের দাওয়াত চলবে না, দিনের নূর প্রবাহিত হবে না। সেই পৃথিবী রাখার আর কোনো দরকার আছে? সেটা তো আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেনি। সুতরাং এখনো যখন পৃথিবী ধ্বংস হয় নাই, এখনো যখন কিয়ামত ইসরাফিলের সিংহাধ্বনি, এখনো যখন ফুৎকার ধ্বনি উচ্চারিত হয়নি, তখন বুঝতে হবে এখনো পৃথিবীতে কামেল এবং কামেল মুশরিক যারা তারা আছেন, তাদেরকে খুঁজে বের করতে হবে, তাদের সহমতে যেতে হবে যদি আমরা আমাদের দিনদারি রক্ষা করতে চাই। আর দাওয়াত দিতে গেলে তাদের কাছে যাওয়ার জন্য দাওয়াত দিতে হবে। এটাই হচ্ছে দিনের দাওয়াত। এখন কে কি বুঝলো আমরা জানি না। 1000 বছরের যিনি মুজাদ্দিদ, তাকে তো আমরা দেখছি তিনি এভাবে দাওয়াত দিচ্ছেন। একজন আল্লাহকে সহমতে যাওয়ার জন্য উদ্বুদ্ধ করছেন, কি জন্য? হতভাগ্যতা দূর করার জন্য। সুতরাং দাওয়াতের মূল মর্মটা আমাদের বুঝে নিতে হবে, সেই কথা বলে দাওয়াত দিতে হবে। এটা হলো আসল দাওয়াত। এবং তাদেরকে ছেড়ে, তাদেরকে অবজ্ঞা করে, উপেক্ষা করে, পাশ কাটিয়ে, এখন যত বড় বড়, এখন হাজার হাজার লক্ষ লক্ষ লোক নিয়ে যত বড় নিজেরা দাওয়াত করি না কেন, ওটাকে কখনোই দাওয়াত বলা যাবে না। ওখানে দিনদারি আকমাল দিন কখনোই নাই। ওখানে নাকসিয়াত, ওখানে জওয়ানি এলেম, কালবি এলেম, দুটা এলেম যে শিক্ষার ব্যবস্থা, তার মধ্যে শুধু জওয়ানি এলেম আছে, শুধু তাও নেই। জওয়ানি এলেমের যে দুইটা প্রধান ভাগ তাদের মুখে আমরা শুনি, সেটা হলো ফাজাইল এবং মাসাইল। সেই ফাজাইল এবং মাসাইলের মধ্যে শুধু ফাজাইল আছে, মাসাইল নাই। এইভাবে যদি সরলভাবে আমরা ভাগ করি, যে দিনদারির, দিনের এলেমের 4 ভাগের 1 ভাগ, এই 4 ভাগের 1 ভাগ নিয়ে এর জন্য বাড়ি ঘর ছেড়ে দিয়ে, একটা জিনিস হচ্ছে যে মানুষ সারাদিন মেহনত করে যদি 1 টাকা পায়, তাহলে কোনো লাভ হলো? একজন মানুষ সারাদিন 1 ঘন্টা যদি অ্যাডভান্স ফর্ম দিয়ে সেটা যদি 10 কোটি টাকা, 10 লাখ টাকা আয় করতে পারে, ওটাই তো আয়। কিন্তু তারা তো দেখা যাচ্ছে যে ঘর বাড়ি ছেড়ে দিয়ে, সকল ইবাদত নষ্ট করে দিয়ে, তারপরে আল্লাহ তাআলার ঘরকে অপবিত্র করে, আল্লাহ তাআলার বান্দাদের ইবাদতে বিভিন্ন সৃষ্টি করে, তারপরে তারা কিসের হিসাব দিয়ে মাত্র আছে আল্লাহ যেমন ভালো, এটা সম্পূর্ণ না কিসের দিকে তারা চলেছেন। তাদেরকে হুঁশ করার জন্য অবশ্যই কোমল ভাবে, অবশ্যই সুন্দর সুললিত ভাবে
দিনের মূল কথা, মূল দাওয়াতটা পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা যদি বুঝি, আমাদের ইমাম মুজাদ্দিদ আবুল হাসান শাইখ আহমদ ফারুকী হিন্দি রহমাতুল্লাহ করে তার মতন এরকম নায়েবে নবী আর একজন মাত্র আসবেন ইমাম মেহেদী রাদিয়াল্লাহু আনহু। তার আসার আগে তার নীতি, তার দাওয়াত, তার জ্ঞান, ইসলাম সম্পর্কে তার কনসেপশন, এটাকে আমাদেরকে গ্রহণ করতে হবে। এটা হলো আকমাল, এটা হলো সর্বাধিক অধিক পরিপূর্ণ। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে এই সিলসিলার মধ্যে যখন দাখিল করেছেন তখন, এবার এই সিলসিলার নবুয়তের নূর ফয়েজের সঙ্গে যখন আমাদেরকে যুক্ত করেছেন, তখন আমাদের কর্তব্য দায়িত্ব অনেক বড়। এর দিকে উদ্বুদ্ধ করার জন্য, এর দিকে অনুপ্রাণিত করার জন্য আমাদেরকে দিনের এই আসল দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন। আল্লাহুম্মা আমিন। তারপরে যেটা নসিহত করছেন যে শুধু এই সমস্ত আল্লাহর ওলিদের সঙ্গে সোহবত আসলেই হবে না, তার সংসর্গকে যথেষ্ট মনে করবে। এটা হচ্ছে নিজের পীর মুর্শিদের প্রতি আকীদা এরকম না থাকলে কেউ ফায়দা পায়। যেমন মাদ্দাম কিতাবের মধ্যে লেখা আছে, মুজাদ্দিদ আবুল হাসান বলছেন যে আমরা 4 জন ঘনিষ্ঠ পীর ভাই খাজা বাকি রহমাতুল্লাহ মুরিদ ছিলাম, সবাই ওনার ওখানে যাতায়াত করতাম। তখন আগে যাতায়াত করতাম, আমরা 4 জন 4 রকম আকীদা রাখতাম, বিশ্বাস রাখতাম পীর মুর্শিদের। একজন মনে করতো, বায়াত হয়ে যাতায়াত করতে একজন মনে করতো যে উনি এই সাধারণ কুতুব, কিছু বড় কুতুব, উনি আল্লাহ কিছু না। আর একজন বলছেন যে উনি তেমন কোনো একটু বড়ই। আরেকজন বিভিন্ন 3 জন 4 জন 3 জন আমি আকীদা রাখতাম, বিশ্বাস রাখতাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা, সাহাবায়ে কেরামদের জামানার পরে আমার পীর মুর্শিদ খাজা বাকিউল্লাহ রহমাতুল্লাহ তার মতন এত নিয়ামত আর কোন ওলি আল্লাহর নসিব নেই। এটা হলো আমার আকীদা। মুজাদ্দিদ আবুল হাসান রহমাতুল্লাহ বলছেন যে আমি এরকম আকীদা রাখতেন বলেই আল্লাহ তাআলা আকীদা অনুযায়ী আমার পীর মুর্শিদের প্রতি সুবহান এরকম উত্তর রাখতাম বলেই সেই অনুযায়ী আল্লাহ তাআলা ওইভাবেই নিয়ামত, শুধু ওইভাবে না, কিভাবে 1000 বছরের মুজাদ্দিদের দায়িত্ব আমাকে দেয়। সুতরাং তরিকতপন্থীদের এই একটা যেটা নিয়ে হচ্ছে পীর মুর্শিদের প্রতি যার যেরকম ভক্তি শ্রদ্ধা, এটা মুখে মুখে বলতে হবে না, এটা বাইরে বলতে হবে, মনে মনে রাখ। মনেই তো মহব্বত, ভক্তি তো মনেরই ব্যাপার, মনে রাখবেন না। এটা একটা আর বাহ্যিক ভাবে যেটা আদব প্রদর্শন করতে হবে, সেটা আদবের নিয়মকে শরীয়তে বলা কিভাবে আদব, এই শরীয়তের নিয়ম অনুযায়ী আদব প্রদর্শন করতে হবে। কিন্তু মহব্বতের গভীরতা, এটা অন্তরের ব্যাপার, এটা তো আমরা অবশ্যই জানি। যার আকীদা ধারণা যত বেশি দান করবেন, এটা সমস্ত কিছু নিজের একীদের উপরে, নিজের বিশ্বাসের উপরে, ভক্তির উপরে, মহব্বতের উপরে নির্ভর করবে। বলছেন যে সংসর্গকে যথেষ্ট মনে করিবে। যথেষ্ট মনে করার উদ্দেশ্য হচ্ছে এইখানে মনকে সম্পূর্ণভাবে মনকে রুদ্ধ করে দেবে। মনে করেন আলহামদুলিল্লাহ আমি যা চাই, আমি যা আমার যেটা দরকার, সেটা এই দরবারে আল্লাহ তাআলা আমাকে এখান থেকে দিবে। আমাকে আর কোনো জায়গায় কোনো দিকে যেতে হবে না, ইনশাআল্লাহ তাআলা এখানেই আমার ঘর। এটাই আমার ঘর, আমার যেমন একটা বাড়ি ছেলে, তারা তো বিভিন্ন তাদের বহু আত্মীয় স্বজন থাকে, অনেকে খালা মামা মামি বিভিন্ন অনেকে খুব আদর করে। আদর করে তাদের বাড়িতে মাঝে মাঝে যাও এবং সেখানে গেলে তার পড়া অবস্থা অনেক কিছু খায় অবস্থা, কিন্তু সেটা ওই বাড়িটাকে সে আপন মনে করা পারে। তেমনি নিজের পরিবারের প্রতি আকীদা বিশ্বাস এরকম যে এটাই আমার গৃহ, এইখানে আমার রিজিক আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন। যেমন জাহিরি রিজিক জাহিরি পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, তেমনি আমার বাতিলি রিজিক আমার এই খানদান, এই তরিকা, আমার এই পীর মুর্শিদ, তার এই দরবারে, তার এই পরিবারে, এখানে আমার জন্য নির্ধারণ করা আছে। যথেষ্ট, এখানেই আমি পাবো। যদি এখনো না পাই তাহলে আমি উপযুক্ত হলে পাবো, আর উপযুক্ত না হওয়া পর্যন্ত সব জিনিস তো দায়িত্ব পাওয়া যায় না। মনে করেন 2 বছর 5 বছরের সন্তান, তারপর সাংসারিক কোনো দায়িত্ব দেওয়া হয় না, দায়িত্ব দেওয়া বড় হলে দেওয়া হয়। এখন যদি মনে করেন আমার কোনো দায়িত্ব এরকম ধরনের আমার করা হচ্ছে না, এটা তো বড় না হলে তো হবে না। সুতরাং এটাই আমার ঘর, এটাই বাড়ি, এবং এখানে আমাদের আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ইনশাআল্লাহ তাআলা ঈমান হেদায়েত তাদের মাধ্যমে এখান থেকে আমি চলে যেতে পারবো। এরকম ধরনের রাখতে হবে। মুজাদ্দিদ আবুল হাসান ইঙ্গিত দিলেন যে সংসর্গকে যথেষ্ট মনে করবে। আর একটা নসিহত, সেটা হচ্ছে সংসর্গের আদব সম্মানের প্রতি লক্ষ্য রাখবে, তবেই ফল লাভ হবে। এখন
অনেকে না জানা সত্ত্বে আদব কি জিনিস না জানা সত্ত্বে অনেক দেখা যায় যে আদব অনেক খারাপ হয়ে যেতে পারে। এই জন্য জানি যাতে আমরা জেনে নিই, এটা দরকার যে কিভাবে নিজের পীর মুর্শিদের যদি আদব রক্ষা করতে হবে, এটা আমাদেরকে জানতে হবে। এখন আমাদের ইমামের সবক দিয়ে আমরা জানি, আমরা ব্যাখ্যা দিয়েছেন, সেগুলো আমাদের জানার দরকার। সুতরাং মুক্তবাদ শরীফ আমাদেরকে সবাইকে পড়ে নিতে হবে, এটা ভালোভাবে। 292 নম্বর মুক্ত প্রথম খণ্ডে। এই মুক্ত যদি আড্ডা পান্ডা আমরা পাঠ করি, তাহলে কিভাবে আদর প্রদর্শন করার জন্য আমাদের ইমাম মজাদে যাচ্ছে নিজের পীর মুর্শিদের সঙ্গে কিরকম আচরণ করতে হবে, কিরকম আদর প্রদর্শন করতে হবে, এই সমস্ত আইন কানুন আমরা জেনে নিতে পারবো এবং অনুযায়ী আমল করতে পারবো। ও অত্যন্ত সংক্ষেপে কিছু কথা, কিছু আমাদের সেজা শরীফের বন্ধুরা কিন্তু যারা আমরা দীর্ঘদিন ধরে কাজ করছি, অতিথিকে যথেষ্ট না মনে করে মূল বক্তব্যটি 292, যেটা মৌলানা হামিদ বাঙ্গালী রহমতুল্লাহ ওনার বিখ্যাত খলিফা। এই হামিদ বাঙ্গালী রহমতুল্লাহকে উনি লিখেছিলেন ওই মক্তব আমরা নিজেরা বাড়িতে আমি ভালোভাবে পড়ে নিতে হবে। কারণ বলছেন যে যখন আমরা কোনো আল্লাহ বলি, যদি তার সহবতে আমরা যাই, তারা যদি আমাদেরকে কবুল করেন, তারপরে আমাদের দায়িত্ব জানায় দুইটা। একটা হচ্ছে তাদের সংসর্গকে যথেষ্ট মনে করতে হবে, আর 2 নম্বর তাদের আদর্শ সম্মানের প্রতি লক্ষ্য রাখতে হবে। সেই আদর্শ সম্মানের প্রতি লক্ষ্য রাখতে গেলে আদর্শ সম্মানের যে বিবরণ, সেটা আমাদের জেনে নেওয়া যদি না জানলে আমরা কিভাবে আমল করতে পারবো। সুতরাং কেউ যদি এ পর্যন্ত কখনো না পড়ে থাকে, অবশ্যই 292 নম্বর মুক্ত। আর যদি কেউ পড়তে না পারে, যারা পড়তে চায় পারে, তাদের মুখ থেকে পাঠ করে সুন্দর বুঝে। কারণ হচ্ছে যে এই 2 শর্ত যদি পালন না হয়, তাহলে আবার সহবতে থেকে লাভ হয়। শুধু সহবতে থাকে লাভ হয়। যেমন রসুলের সহবতে ওই যে মোনাফিক আব্দুল্লাহ ইবনে উবাইরা তো থাকতো না, তারপরে আবু জেহেল আবুল আহাব তো থাকতো মজলিসের মধ্যে সবাই বসে, ওটা কোনো লাভ হইতো তাদের? কি লাভ হলো বা কি জন্য? এই 2টা শর্ত তাদের ছিল। এই যে 2টা শর্ত মজাদের এটা তাদের মধ্যে ছিল না বলে তাদের নাম। একটা হচ্ছে তারা মুহাম্মদ রাসূলুল্লাহকে আল্লাহ নবী বলে যথেষ্ট মনে করতেন, যেরকম সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু বলতেন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলাম দীনান ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আল্লাহ তাআলাকে আমাদের প্রতিপালক হিসেবে পেয়ে, ইসলামকে আমাদের দ্বীন হিসেবে পেয়ে এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূল হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। এটাই আমাদের জন্য যথেষ্ট। এই যে যথেষ্ট মনে করাটা, এই মনোভাবটা আবু জেহেল আবুল আহাবের ছিল, মুনাফিকদের ছিল না। এইটা যথেষ্ট একটা ছিল না। আরেকটা শর্ত যেটা তার আদর্শ সম্বন্ধ রক্ষা করত। কি বলতেন? ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কোরবান হবে। তারপরে তাদের বক্তব্য শুরু করতেন। এই যে আদব প্রদর্শন করতে, এটা কি আবু জেহেল আবুল আহাবরা করতো? তারা বলতো মুহাম্মদ, সোজাসুজি বলতো, মুহাম্মদ কি চাও তুমি? নাউযুবিল্লাহ মিন যালিক, আল্লাহ রাসূল। তারা তো মনে করতো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, সুতরাং আমার ভাতিজা, এটা তো তুমি বলা যায়। তার আবার এরকম ধরনের কোরবান কি দরকার, এটা আমার ছেলে বয়স, এইরকম মনে করতো না তারা। যদি এরকম মনে করলে হবে? আল্লাহর রসুল ওই দিক থেকে মনে করতে হবে। আল্লাহর রসুল যদি কারো ছেলে হয়, তো তাকেও মনে করতে হবে আল্লাহর রসুল, এটা আমার ছেলে না। ছেলে অবশ্যই, কিন্তু ছেলের যে দায়িত্ব, তাতেও রসুলের তো মর্যাদা কিছু আছে নাকি? যদি রসুলকে বাদ দিয়ে যদি মনে করেন আমার ছেলে, তাহলে কি হলো? রেসালাতের অবমাননা করা হলো। আল্লাহ তাআলা যে এত বড় নিয়ামত দান করলেন, সে পদমর্যাদার অবমাননা করা হলো। সুতরাং সবচেয়ে শ্রেষ্ঠ যেটা মানুষের পদবী, সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের যেটা গুণ, ওই গুণটা আল্লাহ, সকল গুণটা আল্লাহ দেওয়া, এই গুণটাকে স্বীকার করতে হবে। সুতরাং রসুলকে স্বীকার করতে হবে, তার পিতামাতাকে এবং তার ভাই বেড়াদার আত্মীয় স্বজন, তার বয়সে বড় হোক ছোট হোক, নারী হোক পুরুষ হোক, তার পূর্ববর্তী পরবর্তী সবাই। এখন রসুলের মর্যাদা হচ্ছে এরকম। সুতরাং মর্যাদা দেওয়ার প্রশ্নের মতলবে এই যে 2টা, একটা হচ্ছে যথেষ্ট মনে করা, আর একটা হচ্ছে সন্তুষ্ট থাকা, আর একটা হচ্ছে আদর্শ সম্মানের প্রতি লক্ষ্য রাখা। যদি এই 2টা শর্ত রক্ষা করা যায়, তাহলে কেবল আল্লাহওয়ালা ব্যক্তির সহবতে থেকে, নবীদের সহবতে থেকে, ওলিদের সহবতে থেকে একজন মানুষ
ফায়দা পেতে পারে এবং তার বদমস্তি সে দূর করতে পারে, দেহের গমনের স্বভাব চরিত্র সর্বান্ত সহজ করতে পারে। এবং এইটুকুই মক্তব্য শেষে বলছেন ওয়াসসালামু আলাইকুম, প্রারম্ভে এবং অবশেষে শান্তি বারতা। হ্যাঁ, সবাই বলি আল্লাহ মানি। এখন ছোট্ট একটি মক্তব্য, এটুকু করতে যে এরপর পর 3টা মক্তব্য আছে ছোট ছোট। আমি ধারণা করেছিলাম যে 3টা আলোচনা করতে অন্য মহাবিলে যেরকম লাগে এরকম 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে হয়ে যায়। আমরা দেখা যাচ্ছে এই ছোট্ট একটা মক্তব্য আলোচনা করতে গিয়ে আজকে তো প্রায় আজকে পুরা মহাবিলের আলোচনা সবই হয়েছে এবং বাধ্য হয়ে বাকি 2 মক্তব্যের আলোচনা আজকের মধ্যে স্থগিত রাখতে হবে। কারণ কথা ছোট হলে কি হবে? এই যে ছোট্ট একটি মক্তব্যের মধ্যে আমরা কত কথা পেলাম, দেখছেন কত কথা পেলাম। এই কথা কয়টাই যদি আমরা মনে রাখি আমাদের জীবন পরিবর্তিত হবে। এর মাত্র কয়েকটা বাক্য, 5টা কি 7টা হবে, তার মধ্যে আমরা ব্যাখ্যা করতে যে দেখা গেল যে পুরা দিন ধর্ম শরীয়ত সব কিছু এর মধ্যে চলে আসে। আর এটা আরো যদি বিস্তারিত ভাবে আরো গভীর ভাবে ব্যাখ্যা করা বড় কথা যদি করা যায় তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা না, 1 দিন 2 দিন না, দিনের পরে দিন প্রয়োজন হয়ে পড়ছে। কারণ হচ্ছে আল্লাহ তাআলার কালাম যেমন সম্পর্কে কালাম পদ্ধতির মধ্যে বলা হয়েছে যে সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানানো হয় এবং সমস্ত পৃথিবীর বৃক্ষকে কেটে যদি কলম বানানো হয়, এই কলম দিয়ে এই কালি দিয়ে যদি আল্লাহ তাআলার কালাম সম্পর্কে লিখতে থাকা হয়, সমুদ্র শুকিয়ে যাবে, আল্লাহ তাআলার কালাম কখনো শেষ হবে। ব্যাপারটা তো ওরকমই, যারা আল্লাহ ব্যক্তি তারা তাদের কালাম আল্লাহ তাআলার কালামের প্রতিচ্ছবি প্রতিবিম্ব। কারণ হচ্ছে তারা আল্লাহ তাআলার কাছে তাদের নকশা, তারা নিজের কথা তো বলেন না। বলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কথা বলেন না আল্লাহর কথা বলেন? কালাম মজিদের মধ্যে পরিষ্কার আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন যে আমার নবী নিজের পক্ষ থেকে কিছু বলে না, আমার পক্ষ থেকে জানে। আল্লাহর পক্ষের লোক তো যারা আল্লাহ ব্যক্তি তারা আল্লাহর পক্ষের লোক, তারা দুনিয়ার কারো পক্ষের লোক। দুনিয়ার কোন রাষ্ট্রনায়ক, প্রাইম মিনিস্টার, দুনিয়ার মন্ত্রী মিনিস্টার তাদের পক্ষে তো নয়ই, এমনকি আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, স্ত্রী পুত্র পরিজন কারো পক্ষের লোক। তারা সবসময় সত্যের পক্ষের লোক, আল্লাহর পক্ষের লোক। আল্লাহর কথা বলতে যে এই কথা যদি তার নিজের সাথে প্রিয়জন, স্ত্রী পুত্র পরিজন, পিতা মাতার বিরুদ্ধে যায় তবুও তারা বলেন না। সাহাবায়ে কেরাম কি করেছেন? পিতার বিরুদ্ধে অস্ত্র ধরেছেন, বলেন নাই? কি জন্য? আল্লাহর পক্ষের লোক বলে তো ধরেছেন না। আল্লাহর পক্ষের লোক যদি তারা না হতেন তো পিতার বিরুদ্ধে কেউ অস্ত্র ধরে? নিজের বাপ। কিন্তু আল্লাহর পক্ষে দেখা যাচ্ছে যে আল্লাহর পক্ষে নাই পিতা, বরঞ্চ বিরুদ্ধে চলে গেছে, সবার শুরু ধরতেই হবে। এখন আল্লাহর বিরুদ্ধে যারা চলে যাবে সে ভাই হোক, বন্ধু হোক, পিতা হোক, মাতা হোক, স্ত্রী পুত্র পরিজন, কাউকে আর চেনা যাবে না। আল্লাহ লোক যারা আল্লাহ প্রেমেই যায় তাদের স্বভাব নেই। তো সুতরাং আল্লাহর পক্ষ থেকে যারা কথা বলে তাদের কথার শেখা ওই ধরনেরই, তাদের কথার সঙ্গে যেহেতু আল্লাহ তাআলার কথার প্রতিবিম্ব প্রতিচ্ছবি, সেহেতু তাদের কথার ব্যাখ্যা করতে গেলেও একটা জিনিস হচ্ছে মূল ছবি। মনে করেন একটা মানুষের ছবি যদি দেখি, তো ছবি যদি দেখি তাহলে হচ্ছে যে আগ্রহ হয় যে মূল মানুষটাকে দেখি, আর মূল মানুষটাকে দেখতে গেলে তাকে নিয়ে তো কারবার হবে সব। তেমনি আল্লাহ তাআলা কালামের সিফাত এই প্রতিবিম্ব দেখে একজন মানুষের কি হয়? আল্লাহর কথা মনে হয়। আল্লাহর কথা মনে হয় না? তখন আল্লাহর প্রসঙ্গে আলোচনা শুরু হয়ে যায়, তখন আল্লাহ রসুল সম্পর্কে আলোচনা, আখিরাত সম্পর্কে আলোচনা শুরু হয়। আর যখন এই আলোচনার মধ্যে ঢুকে গেল তখন এই আলোচনার শেষ আছে নাকি? আর তো শেষ নাই। তখন ওই সমুদ্র শুকিয়ে যাবে, অথচ শেষ হবে। তো সুতরাং আমাদের সীমাবদ্ধতার জন্য, আমাদের অযোগ্যতার জন্য, আমরা সৃষ্টি যেহেতু দায়রা ইমতিহানের অধিবাস, আমাদের সবকিছু সীমিত, আমাদের দেখার ক্ষমতা সীমিত, আমাদের শোনার ক্ষমতা সীমিত, আমাদের বোঝার ক্ষমতা সীমিত, এমনকি আমাদের কল্পনা ধারণা করার ক্ষমতাও যেহেতু সীমিত, সেহেতু যিনি সীমিত নন, যিনি সমস্ত সীমিত সৃষ্টিকে সৃষ্টি করেছেন
সেই মহামহিম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার কাছে আমাদেরকে সমর্থন করতে হবে। অক্ষম ব্যক্তি, যার ক্ষমতা নেই, সে নিশ্চয়ই যার ক্ষমতা আছে তার কাছে আত্মসমর্পণ করতে হয়। অক্ষম ব্যক্তি যার ক্ষমতা নেই, কোন ব্যক্তির বিরুদ্ধে কথা বলে, তার তো কোনো অস্তিত্ব থাকবে না, থাকবে। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু আমূর্তহীনভাবে সর্বশক্তিধর, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সেহেতু আল্লাহ তাআলার কাছে মাখলুক সৃষ্টি আমরা। আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে আত্মসমর্পণ মাখলুক করেছেন। আমাদের দায়িত্ব, আমাদের বিবেক বিবেচনা এটাই বলে যে আমরা অক্ষম, আমরা সীমাবদ্ধ, আমরা অযোগ্য। আল্লাহ তাআলার বিশাল যে নিয়ামত, সেই নিয়ামত পুরোপুরি গ্রহণ করা, ধারণ করার যোগ্যতা আমরা রাখি। আমাদের আল্লাহ তাআলা এমন দয়ালু, এমন দাতা, অযাচিত ভাবে তার সম্মানের অনুকূল অবস্থায় অজস্র অসংখ্য বিশাল নিয়ামত সমস্ত মখলুকের উপরে তার দয়া, কৃপা, করুণার, রহমতের বর্ষণ হচ্ছে। অথচ অযোগ্য আমরা, অথচ অবোধ আমরা, নির্বোধ আমরা, তার এই নিয়ামত আমরা ধারণই করতে পারি না। আমাদের পৃথিবীবাসীদের মধ্যে কেউ কেউ আমরা হয়েছে কাফের, তারা কি করেছে? আল্লাহর দিক থেকে মুখ ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার নিয়ামত সেই জন্য তারা পায় না। যারা মুনাফিক, তারা তাদের চলবে, তাদের অন্তরের জগতে তাদের নেফাক। সুতরাং আল্লাহ তাআলার দয়া, রহমত, পবিত্র জিনিস, যে কোনো পবিত্র বস্তু যখন অপবিত্র বস্তুর সঙ্গে মিশ্রিত হয়, তখন ওই পবিত্র বস্তুটা অপবিত্র হয়ে যায়, তাই না? সুতরাং মনে করা যায় একটা কলের পাইপের নিচে যদি আমরা একটা কলসি উল্টা দিকে, নিচের দিকটা যদি উল্টা করে যদি ওর মধ্যে এরকম করে ধরি, পানি পড়তেছে সেখানে, এবং হাজার হাজার কোটি কোটি বছর যদি পানি পড়ে, তবু তো কলসিটা ভর্তি হবে না, হবে? কিন্তু কাফেররা সমস্ত মখলুকেটা আল্লাহ তাআলার ভেদাভেদ না, সবার ভেদ একরকম ভাবে আল্লাহ তাআলা করছে। কাফেররা নিতে পারছে না, কি জন্য? তারা আল্লাহমুখী না, আল্লাহকে বিশ্বাসী করে। তাদের অন্তরের যে কলসি, সেই কলসিটা চুলটা করে ধরে আছে, যার জন্য অহরহ আল্লাহর নিয়ামত বর্ষিত হচ্ছে, কিন্তু তার এক ফোঁটাও এটা সংগ্রহ করতে পারছে। আর মুনাফিক যারা, তারা কলসিটা ঠিকই ধরে আছে আল্লাহ তাআলার দিকে, কিন্তু কলসির ভিতরে নাপাকি আছে, মলমূত্র ইত্যাদি। এই থাকার কারণে পরিষ্কার পবিত্র পানির মধ্যে আসলেও ওটা নাপাক হয়ে যাচ্ছে, ওটা আর পান করার উপযোগী থাকছে না। অপবিত্র পানি পাস করছে, আল্লাহ তাআলার নিয়ামত বুঝতেছে না, আল্লাহ তাআলা নাজাত পাচ্ছে না। আল্লাহ তাআলার তরফ থেকে মুক্তি তার পাবেন। এই জন্যই এই নেফাকটার অন্তরের মধ্যে, এই নেফাকটা কি? এই নেফাকটা হচ্ছে লোভ, হিংসা, পরস্পর কাতরতা, রিয়া, অহংকার, এই সমস্ত হচ্ছে নাপাক জিনিস। এই নাপাক জিনিস একজন ইমানদার ব্যক্তির কলবের মধ্যে থাকতে পারে না। এই ইমানদার ব্যক্তি এই নাপাক জিনিস দূর করার জন্য তাকে তরিকাতে আসতে হয়, একমাত্র জিকির ছাড়া, জিকির কলবে জারি করা ছাড়া এই সমস্ত লোভ, হিংসা ইত্যাদি দূর হবে না। আমরা যারা তরিকায় দীর্ঘদিন ধরে কাজ করছি, তারা নিজেরা নিজেদের দিকে যদি তাকিয়ে দেখি যে আমাদের অসৎ স্বভাবাবলীর মধ্যে কিভাবে মন্দির সমূহ অতিক্রম করতে করতে একে একে অসৎ স্বভাব, যেগুলো খারাপ জিনিস, নাপাক জিনিস, এগুলো আমাদের মধ্যে থেকে দূর হয়ে গেছে। আমরা নিজেরা হিসাব করলেই পাবো। আর এই জন্যই তরিকতার আস্তে আস্তে এই যে এটা তো আমরা ইমানদার, এটা আমরা মুনাফিক নই, হকিকতে আমরা ইমানদারি, কিন্তু স্বভাবে বাইরের থেকে আসা নেফাক আমাদের মুসলমান সমাজের মধ্যে অনেক আছে। সুতরাং এই নেফাকটা আমাদেরকে দূর করতে হবে। মুনাফিকরা এই জন্য তাদের অন্তর্জগৎ অপবিত্র করে, তারা সন্দেহ প্রবণ, তারা নবীদের প্রতি সন্দেহ প্রবণ, অলিদের প্রতি সন্দেহ প্রবণ, সন্দেহ আর সন্দেহ। এই সন্দেহ নেফাক তাদের থাকার কারণে আল্লাহ তাআলার নিয়ামত তাদের উপরে বর্ষিত হওয়া সত্ত্বেও এবং তাদের অন্তরে প্রবেশ করা সত্ত্বেও নাপাকের সঙ্গে মিশ্রিত হয়ে এটা উপকার দেওয়ার মতো, উপকার পাওয়ার মতো পর্যায়ে থাকে। আর যাদের কাল সাদিক, যাদের কালবে আল্লাহ তাআলার জিকিরাত, যারা খাঁটি ইমানদার, খাঁটি আল্লাহ প্রেমিক, তাদের অন্তরে এই আল্লাহ তাআলার নিয়ামত, এই রহমত এর ইবাদত করতে বলা হতো। এই জন্য সবসময় সবাইকে খেয়াল রাখতে বলা হয়, কি জন্য? সবসময় আল্লাহ তাআলার তরফ থেকে ফয়েজ বর্ষিত হচ্ছে। যদি হলে 3 বছরে ওখানে, কিন্তু বর্ষিত হচ্ছে তো আল্লাহ তাআলার তরফ থেকে সবসময়ের জন্য। আল্লাহ তাআলা এই বর্ষণের মধ্যে কোনো বিরাম নাই, কোনো বিরতি নাই, কোনো ছেদ নাই। তো সুতরাং একজন ইমানদার লোক, সে সবসময় আল্লাহ তাআলার নিয়ামত চাবে না। আল্লাহ তাআলার নিয়ামত দিলে কি নেবে? কোন দিকে মনোযোগ দেবে? রেয়াজত মানে হচ্ছে সাধনা,
আমাদের আউলিয়া কেরামদের সাধনা কেরামদের সময় খেয়াল রাখা, তবকের প্রতি, জিকিরের প্রতি, এবং যার মাধ্যমে জিকির পাওয়া গেছে সত্যি হিসেবে এটা মাধ্যম, এটা স্বীকার করতে হবে। এই নিয়ে আবার আলোচনা করতে গেলে অনেক লম্বা আলোচনা করতে হবে, কারণ এক ধরনের আলেম আছে এই জিনিসটাই বোঝেন, মাধ্যমই বোঝেন। এখন এই মাধ্যম মানে কি? এই যেমন চাকরি যেমন মাধ্যম, ব্যবসা যেমন মাধ্যম, রিজিক তো আল্লাহ দেয়। তো চাকরি করলে কি বলে নাকি সে শিরিক করছে? একজন লোক ব্যবসা করে, আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা বাণিজ্য করেন নাই, মাধ্যম তো ধরেছেন সবাই, তোমরা কি শিরিক করছেন নাকি? কেউ যদি বলে, এখন ওখানে বলবে না, আর ওখানে যা হলে আবার দিচ্ছে সেও জানে, সেও কোনো না কোনো রুজি বেশিটা ধরবে। আর ওই মাধ্যমটা, রুজির মাধ্যমটা ধরলো, ওটা তো শিরিক হলো। যখন আল্লাহর প্রতি, ইমানের প্রতি হেদায়েতের মাধ্যম যখন ধরা হবে, হেদায়েতের মাধ্যম তো রসুল, রসুল না হলে নায়েবে রসুল, তখন ওই মাধ্যমটাকে ধরতে দিবে না, বলে ধরলে শিরিক হবে। আচ্ছা, কোন দিকে এরকম আহম্মকি? এই কথাগুলো তো তাদেরকে এত এলেম কালাম বুঝে, যেহেতু কল তাদের জিন্দা না, কলের মধ্যে শয়তান বসে আছে, আর শয়তান তাদের উল্টা ফতোয়া দেওয়া হচ্ছে। এদেরকে আমরা কিভাবে বোঝাবো? কাবা শরীফ, এটা হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত করি আমরা, এটা একটা মাধ্যম। আল্লাহ তাআলা কোনো দিকের অধীন না। কাবা শরীফের দিকে তবু মুখ করে আমাদেরকে নামাজ পড়া হয়, নামাজ পড়তে হয়, কি জন্য? এটা আল্লাহর হুকুম। কিন্তু আমরা তো দিকের পূজা করি না, দিকের পূজা করি, কিন্তু মাধ্যম যেহেতু আল্লাহ নির্ধারণ করেছেন কাবা, সেহেতু কাবার দিকে তো আমাদের মুখ করতেই হবে, হবে না? তেমনি ইবাদতের কাবা, এই যে কাবা শরীফ। এখন আরেকটা মাধ্যম আছে, তো সেটা হলো মহব্বতের মাধ্যম, সেটা হলো রসুলের মাধ্যম, রেসালাতের মাধ্যম। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, বিদায় নিয়ে গেলেন। এখন মনে করেন যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে, এই মাধ্যমটা নষ্ট হয়ে যাবে। কারণ এই মাধ্যমটার মাধ্যমে তো দিন, ধর্ম, শরীয়তের উপরে কায়েম থাকতে হবে। উনি চলে গেলে এই মাধ্যমটার প্রতিনিধিত্ব কেউ করবে, তো কেউ তো প্রতিনিধিত্ব করবে। যদি এই প্রতিনিধিত্ব এই মাধ্যমটাকে স্বীকার না করা হয়, তো বুঝতে হবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম, শরীয়ত যে ইসলামকে কিয়ামত পর্যন্ত যাবে, এই বিশ্বাস স্বীকার করা। বিশ্বাস যদি করতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিনিধি জমা, কারণ তাদেরকে ছাড়া তো এটা হবে না, যে ইসলাম প্রচার হবে, এটা করে বিশ্বাসই করা না। কিন্তু যারা ইমানদার, খাঁটি বিশ্বাসী, তাদেরকে আল্লাহ জ্ঞান দিয়ে তারা বিশ্বাস করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দিন, ধর্ম, শরীয়তের এই ইসলাম কিয়ামত পর্যন্ত জারি থাকবে। সুতরাং এই শরীয়ত জারি রাখার জন্য যতগুলা মাধ্যম আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ছিল, সব মাধ্যমই থাকবে কিয়ামত। যেমন কোরআন শরীফ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ তাফসীর করেছেন, হাদিস বলেছেন, সেটা বিভিন্ন মাসলা মাসালার সমাধান দিয়েছে, কেরাত কোরআন শুদ্ধ করে পড়া শিখেছে, সবগুলো করে রাসূল পাক শিখেছে। এখন এই সবগুলোর প্রতিনিধি তো পৃথিবীতে এখন আছে, আছে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বয়ান করেন একদল, তারা হাদিস মুহাদ্দিস, একদম তাফসীর করেন যারা হলো মুফাসসির, একদম সহিহ উচ্চারণে কোরআন বলেন যারা হলো কারি, আছে না? এই প্রতিনিধিগুলো ছাড়া ইসলাম হবে? মনে করেন পৃথিবীতে হাফেজ, কারি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, আর ওগুলোকে সবগুলো উঠাইলো, ওরা উঠাইতে রাজি না, খালি পীর উঠাবে, খালি পীর। দেখছেন কিরকম সাজানি কথা, খালি পীর উঠাবে। ওরা থাকবে কিন্তু, তাহলে ওরা না থাকলে ফতোয়া দিবে কি? ওরা থাকবে, ওর মাধ্যম, তাদের মাধ্যমটা থাকবে, মাধ্যম শুধু কালবের মাধ্যম উঠে। কথাটা বুঝতে পারছেন? এইরকম ফেরবের মধ্যে আমার পড়ে গেছে। আমি ফতোয়া দিচ্ছে যে সে তো তুমি তো একটা মাধ্যম, তুমি কে? তুমি তো রাসূল পাক প্রতিনিধি হিসেবে ফতোয়া দিচ্ছ। তুমি যদি আরেকজনকে না যায় ফতোয়া দাও যে মাধ্যমই লাগবে না, যে তুমি তো থাকো না মাধ্যম, তুমি ফতোয়া দেওয়া কেন? বসো শিক্ষা। শয়তান যখন জ্ঞান বিগড়ে দেয়, তখন বহু বিদ্যা থাকলে সব উপকার। আর শয়তান, আমরা তো এই জন্য বলি, যারা আল্লাহওয়ালা লোক, তাদের শিক্ষা হচ্ছে শয়তানকে আগে তাড়াও, শয়তানকে কলবে রাখবে, আর এত বিদ্যা আর এত আমল করবে, কোনো কাজ হবে না, সেটা উল্টা বুঝাই দিই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন ধর্ম পর্যন্ত যাতে না থাকে, তাদের ফতোয়া দিচ্ছে কলবে হাতে তোয়ালিবে যদি না থাকে, তাহলে তো শয়তানই থাকবে। শয়তানের রাজত্বের প্রতিষ্ঠা হলো, শয়তানকে তো তাড়ানো গেল না। কি বলে? তার হাদিস হিসেবে বলা আছে না, শয়তান বনি আদমের কলবের মধ্যে শয়তান বসে থাকে। এখন কলবে এলেনটা যদি উঠাই দেন, কলবে তাড়ানোর, শয়তান তাড়ানোর বিদ্যাটাই তো উঠে গেল। যদি উঠে গেল তো কলবে তো পাকাপোক্ত ভাবে শয়তান বসবে। এখন আমরা যত বড় আমরা এলেম কালাম শিখি, আর যত বড় এবার দিকে জিম্মেদারি আর হবে। সুতরাং এই কল থেকে তো উঠানোটা, এটা যে ফরজে আইন ব্যক্তিগত, এই ফতোয়াটা আগে দেন, যে ফতোয়ার উপর নিজে আমল করেন, অন্যকে আমল করতে পারেন, এটা হলো দিনের কাজ, এটা দিনের হলো হক কথা, এই কথাটাই প্রচার করতে হবে। যাই হোক, এ ধরনের
বাধা বিঘ্ন শয়তানের পক্ষ থেকে সবসময় থাকবে। এবং শয়তান যদি কোনো আলেমকে কবজা করতে পারে, যে ক্ষতি করতে পারবে ইসলামে, একজন বেআলেম লোককে কবজা করে ওই ক্ষতি করতে পারবে না, পারবে? একজন নাম করা আলেমকে যদি শয়তান কবজা করে এরকম উল্টাপাল্টা ফতোয়া দেওয়ায় তাকে দিয়ে, দেখা যায় সবাই বলেছে না উনি কি আর এমনি বলছেন, এত বড় বিদ্যান এই মদিনা ইন্ডাস্ট্রি, এত বড় বিভিন্ন লকব আছে, এই এক কথা একদল লোক এইরকম ভেবে একদল লোক তার কথা শুনে নিয়ে রাখে। এই জন্য ইমাম মুজাদ্দিদ আল-বুখারী সাহেব মোহাম্মদ ফারুক ফেরহিন্দি রহমাতুল্লাহ আমাদের ইমাম 400 বছর আগে বলেছেন ইসলামের ক্ষতি করে তিনটা দল। এক দল হচ্ছে দুনিয়াদার বাদশাহ, যাদের উপরে নিয়ম হচ্ছে শরীয়তের আইন কানুন প্রচলন করা। আর একটা হচ্ছে দুনিয়াদার আলেম, যাদের নিয়ম কানুন হচ্ছে হক দিন কোনটা সেটা বুঝাইয়ে দেওয়া, আকমাল দিন কোনটা সেটা বুঝাইয়ে দেওয়া, সাবেক দিন কোনটা বুঝাইয়ে দেওয়া, ওর উপরে নিজে আমল করে অন্যকে আমল করতে বলা। এই কাজ যারা করে না তারা হলো ওলামা ইসু। এই ওলামা ইসু দুনিয়াদার আলেম। আর 3 নম্বর হচ্ছে ভণ্ডপীর গান বাজনা করে, গাঁজা খায় টাজা খায়, বিভিন্ন হলো তরিকা বিভিন্ন ধরনের লোকজন ভণ্ডপীর আছে না, দেশ সে আছে, আশেপাশে দেখলে দেখবেন। এইটা হলো আর একটা শয়তানের দল। মানে এটা হলো সবচেয়ে বেশি শয়তানের দলের লেখা, কারণ এটা অন্যান্য দুনিয়াদার আলেমের কাছে খুব শরীয়তের বাহ্যিক জ্ঞান পাওয়া যায়। ওগুলোর মাত্রা শিখেন, সঠিক শিখবেন, নামাজের মাত্রা শিখেন, তাহলে সুন্দরভাবে শিখিয়ে দেবেন। কিন্তু এই যে যেগুলো বেসরাতে ওদের কাছে তো কিছুই নেই, ওকে 100% জায়গায় বলতে গেলে 200% হলো শয়তান। সুতরাং কিন্তু তাদের সাথে বুঝানো মানুষকে সহজ, কারণ তাদের শরীয়ত নাই। তারা কখনো আমাদের মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়তে হবে না এরকম ওয়াজ করতে পারে না, করতে পারে না। আমাদের মসজিদ মাদ্রাসা ওয়াজ অনুষ্ঠান কোন জায়গায় তাদের কিন্তু কোনো প্রবেশাধিকার নেই, আছে? তারা তাদের মতন বিকাশ সদায় করে। আবার কোনো জায়গায় দেখাতে বলে টুকনো খায় না। আবার নিজেরাও এই সময় আগে পরিবার শুরু করেছে, যখন তখন এরকম বেসরকারিকে ধরে অনেক মাধ্যম দিয়েছে, আমার নিজের অভিজ্ঞতা আছে। যাই হোক, ওরা একেবারে শয়তান। এখন ওটা তো বাদ গেল, একটা ভণ্ডপীর গেল, আরেকটা হলো দুনিয়াদার আলেম। এদের কিন্তু চেনা খুব মুশকিল, কারণ এটা তো আমাদের মসজিদ মাদ্রাসা সবকিছু নেতৃত্বের মধ্যে আছে না। আর এরা যদি অর্ধেকটা নিয়ে যদি বাকি অর্ধেকটা নিজেরা না নেয়, আর যদি তার উপরে অ্যাডামেন্ট থেকে যায় যে বাকিটা দিব না, তারা তো বলবে না। আর বলবে না মানে কি, তারা তো চেষ্টা করলেও বলতে পারবে না। কিন্তু চেষ্টা যদি করে যে না ঠিক আছে, আমি না হয় কলবে ইলমের দিকে গেলাম না, কিন্তু কলবে ইলম যেহেতু হাদিসে আছে, সুতরাং এই হাদিসটা আমি ব্যাখ্যা করে বুঝিয়ে দেয়, সেটা দিতে পারবো না, পুরো ব্যাখ্যা দিতে পারবো না। কি জন্য পারবে না? কি জন্য? সেটা তার ভিতরে নেই, সেটা সে তো বাইরে বেরোবে না। এই জন্যই কবিতার মধ্যে মক্তুবার সাথে অনেক জায়গায় এই কবিতাটা কোট করা আছে। সেটা হচ্ছে কলসতে আছে যাহা, ঢালিলে পড়িবে তাহা। কলসির ভিতরে যেটা থাকবে সেটাই না, উপুর করলে তো ওটাই পড়বে। কলসির ভিতরে যদি দুধ থাকে তো কলসিটা উপুর করলে দুধ পড়বে, যদি পানি থাকে তো উপুর করলে পানি পড়বে, যদি মধু থাকে উপুর করলে মধু পড়বে, যদি কিছু না থাকে তো উপুর করলে কি পড়বে? কলবে এলেন তো কিছুই নেই তাদের মধ্যে, তো সুতরাং কলবে এলেনের সঙ্গে ওয়াজটা কিভাবে করবে? এখানে একটা বেকায়দা। এই জায়গাতে আমরা এই সমস্ত আলেম ওলামা যারা আছে তাদের সঙ্গে অত্যন্ত বিনয়ের সঙ্গে আলাপ করে এই জিনিসটার প্রতি তাদেরকে স্মরণ করিয়ে দিতে পারে। এটা কিভাবে স্মরণ করিয়ে দেওয়া? এটা দিনের নিয়ম। কাউকে ভুল করতে দিলে তাকে স্মরণ করা যায়। ভুল কি জ্ঞানী লোকের, অজ্ঞ লোকের খালি হয়, জ্ঞানী লোকেরও হয়, তাই না? নামাজের মধ্যে ইমাম মনে করেন যে একজন ইমাম নামাজ পড়ালে তিনি হয়তো আমাদের মনে করেন সবাইকে পড়া, আর তারও তো ভুল হতে পারে না? আর তার ভুলটা মুক্তাদিরা তার চেয়ে কম আলেম কম আলেম হলেও তো ভুলটা ধরতে পারে না? যদি জানা থাকে, মুক্তাদিরা তো অনেক কিছু জানে, যদি ইমানের মতো অত কিছু না জানলেও যে ভুলটা করলো ওইটা যে ভুল সেটা তো জানলে কি করতে হবে? তাকে লোকমা দিতে হবে না? এই লোকমা দেওয়ার নিয়তে এই সমস্ত আলেম যারা এই কলবে ইলমের গুরুত্ব একেবারেই দেন না, তাদের সাথে দিতে তাদেরকে এই কথাটা আমাদেরকে স্মরণ করে এটা দায়িত্ব। এটা যদি বোঝেন ভালোভাবে তো যাবেন, কিন্তু এটা করার দরকার। কারণ হচ্ছে যে তারা যদি এই জিনিসটা না বোঝে তাহলে উন্মতরা বুঝবে না, তারা তো বাধা না। তারা নামাজ কালাম সব জায়গায় নেতৃত্ব কর্তৃত্ব ওয়াজ নসিহত সহায় করছেন, তারা দিদি হয়তো খুব অংশ বলছে না, তার সমস্ত উন্মত মাহরুম হয়ে যাচ্ছে। সুতরাং তাদেরও ইসলামের দরকার মানে এতটুকু দরকার যে তাদের সবই ঠিক আছে, যেটুকু নাই তাহলে নিয়ে নেন, এইটুকু হুজুর আপনি নিয়ে নেন। এই কথাটা তো আমরা অত্যন্ত বিনয় সহকারে বলতে পারি না? বিনয় না হলে কিন্তু বলবেন না। আদব এবং যদি সৌজন্য শিষ্টাচার বজায় না রাখতে চান তাহলে বলবেন না।
কারণ হচ্ছে যে আদব সম্মান রক্ষা করা মজাদার আফসানি রহমতুল্লাহ বলছেন যে দুনিয়াদার আলেমকে এক দৃষ্টিতে সম্মান করতে হবে। কি জন্য করতে হবে? যে তাদের দ্বারা শরীয়তের যে বিদ্যাটা এটা তো অফিস যে তার খরচ, তারা তো এই ধরনের আলেমরাই তো প্রচার করেছেন, দিনদারও করেছেন, কিন্তু যে দিনদার না সেও তো তার খরচই বলবে না নামাজের রুকু হয়ে যাচ্ছে। সুতরাং শরীয়তের বাহ্যিক কাঠামোটা এটা যদি তাদেরকে বাদ দিতে বাহ্যিক কাঠামোটা আর কাঠামো না থাকলে হবে কি? মনে করেন একজন লোক দুধ খাবে, দুধ দেওয়ার পাত্রই নেই, গ্লাস বা পেয়ালা কিছু। এখন দুধ কি শূন্য থেকে কেউ ছুড়ে দিলে সে খাইতে পারবে? পাত্র থাকলে তার জন্য খাওয়ার কথা। তো শরীয়তের শরীয়তটা তো রাখতে হবে, এর সঙ্গে আবার এটাও মনে করতে হবে যে পাত্রটা কিন্তু খাওয়ার জিনিস না। হুজুর শরীয়তে যাই শরীয়তে পাগল হতেই হবে, যেগুলো আপনারা শিখাচ্ছেন আমরা শিখতেছি, কিন্তু এর সঙ্গে যে হকিকতে শরীয়ত যেটা খাওয়ার জিনিস, উপকার জিনিস, যেটা মানে যেটা আখেরাতে আমাদের লাগবে, ওই জিনিসটা তো দেখি, ওই জিনিসটা তো আল্লাহ তাআলার মহব্বত, ওই জিনিসটা তো আল্লাহ তাআলার মারেফত। সুতরাং এইটা আমাদেরকে অর্জন করা উচিত। এটা আপনার আমার সমস্ত উন্নতের দরকার, এটা বলতে হবে। এই আদব বিনয় যদি না রক্ষা করতে পারেন তাহলে কিন্তু কথা বলবেন না। কারণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি, আমাদের তরিকারই একজন অনেক কয়েক বছর আগের সালে, তিনি এখন তরিকা নেওয়ার পর তার কল গুন্ডা হয়েছে, আর তার তো তাকে দুনিয়ার তো কেউ বিশ্বাস করতেছে না, কেউ তো তার কল দেখে না। কিন্তু যে আশ্চর্য ধরনের আমাদের আল্লাহর ভীতির জন্য হয়ে গেছে। তারপরে আমি তো একজনকে বললাম, দেখি বিশ্বাস করে না। আমি বিশ্বাস করে না, তখন আমার কি মনে হয়, আমার কাছে বলছে তখন মনে হয় ফান করে এক থাপ্পড় লাগে গালের মধ্যে। এখন আমি যে খবরদার আপনি দাওয়াতের কাজ করবেন না, আপনি মানুষকে তরিকা থেকে দাওয়াতই দিবেন না, আপনার রাগ উঠতেছে কেন? হ্যাঁ, সে বলতেছে যুক্তির কথা। আরে আমি একটা সত্য কথা বলতেছি, তখন যেটা কোনোদিন করা যায় না। আবার শুনে দেখা যায় যে মুখ আরেকদিকে ঘুরে নিতেছে, তখন আর কি হলো, তখন আমার রাগ উঠে মনে করে থাপ্পড় লাগে দেয়। আর তখন এইরকম মনোভাব কিন্তু দাওয়াতের মনোভাব। সুতরাং এইরকম মনোভাব যাদের থাকে, এমনকি যাদের আদব সম্মান রক্ষা করতে যারা না পারেন, তারা এইভাবে দাওয়াত দিবে। সাধারণভাবে দাওয়াতের সবচেয়ে হচ্ছে জামালি ভাবে দাওয়াত দিতে হবে, ঠান্ডা মেজাজে দাওয়াত দিতে হবে। ফেরাউনের মতন এত বড় কাফের শ্রেষ্ঠ, তার কাছে মুসা আলাইহিস সালাম এত বড় উলুল আযম পয়গম্বর, তাকে আল্লাহ তাআলা দাওয়াত দিতে বলছেন, আল্লাহ তাআলা নসিহত করছেন, নির্দেশ দিচ্ছেন যে নম্রভাবে তার কাছে কথা বলতে। তা আমাদের পৃথিবীতে আমরা যারাই আছি এখন, এখানে ফেরাউন একটু বড় কাফেরও পৃথিবীতে নাই। আবার মুসা আলাইহিস সালামের মতন অত বড় উলুল আযম পয়গম্বরের মর্যাদাদেরই কেউ নেই। এখন ওনাদের উপরে যদি এই আইন হয়, তাহলে দেখা যায় যে আমরা যাকেই বলি না কেন, সে যদি আমাদের কথা নাও মানে, সেটা ফেরাউনের মতন ওইরকম ধরনের কথা না। যদি হতো তাহলে মুসা আলাইহিস সালামের ওই নীতি তো আল্লাহ তাআলার আইন অনুযায়ী আমাদেরকে মানতে হতো। যদি ওই রকম হতো তবু আমাদেরকে কোমল ভাষায় কথা, আর যেহেতু নাই সেহেতু কোমল ভাষা তো আরো দরকার। সুতরাং দাওয়াতের ক্ষেত্রে এই জামাল হাল, এই নম্রতা, এটা যদি বজায় রাখতে আমরা পারি, তাহলে আমরা দাওয়াত দিব ইনশাআল্লাহ তাআলা। তাহলে এটা আল্লাহ হবে, আল্লাহ তাআলা বরকত দিবে, হক দিনের বুঝটা সবার কাছে পাওয়া যাবে। কিন্তু নিজেরই ইসলাম হলো না, নিজের মেজাজ নিজেরই রাখতে পারলাম না, অথচ মানুষকে বলে বেড়ালাম, এতে উদ্ধার বরঞ্চ ফেতনার সৃষ্টি হয়। আমাদের ফকির দাদা লোক, আমরা ফেতনা পছন্দ করি না, ফেতনা দূর করার জন্য চেষ্টা করি বলে মাঝে মাঝে অন্যের সঙ্গে সংঘর্ষ হয়। ফেতনা দূর করার চেষ্টা করতে গেলে একদলের স্বার্থে আঘাত লাগে না। শয়তান তখন দেখে যে কি হলো, আরে আমার খালি সব হুজুররা দুনিয়া থেকে বাড়িয়েছে, সব এত ওয়াজ হয়েছে, সারা বাংলাদেশে হাজার হাজার সমস্ত ভক্তিবাদী আফতাবে শরীয়ত, মাহাতাবে শরীয়ত, কত লোক দাঁড়িয়ে ওয়াজ করতেছে, কত বড় দিদি দাঁড়িয়ে আলেম করতেছে, তারা এই জেহাদে ওয়াজ করতেছে, তারা সবের ওয়াজ করতেছে, কত কিছু কাহিনী বর্ণনা করতেছে। আর এই একটা দল বললো সহবল বা বলে যে ওই কলের মধ্যে শয়তান থাকে, তো শয়তানকে তাড়াতে হবে। এই শয়তানে বলো, শয়তান এটা পছন্দ করবে? এত ভালো ভালো ওয়াজ করতে আমি কোথায় থাকি না থাকি তোমার কি দরকার? শয়তানের তো সবচেয়ে রাখতেই আমাদের উপরে এই কারণে। আরে সব ওয়াজ যেতে বলতে বলে আমি কোথায় থাকি, আর আমি কোথায় থাকি না থাকি তোমার কি? সবের কাজ করো, জেহাদের কাজ করো, এটা দিনের কাজ করো, মেহনত লাগো দিনের মধ্যে, কত বড় বড় কাজ আছে। এখন কথা হলো যে আমরা এখন ভালো করে বোঝেন যে আসলে দিনের কাজ কোনটাই, শয়তানের চিহ্নিত করে দেওয়াটা কাজটাই যে দিনের কাজ কিনা বলে। তা আমরা তো সব ওয়াজ বাদ দিয়ে রেস্টুরেশন দিনের মূল মর্ম যেটা, শয়তান দিনের দুশ্মন, আমাদের দুশ্মন, আল্লাহর দুশ্মন। আমরা আমাদের রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক বনিয়াদের মধ্যে শয়তান থাকে। আমরা এই হাদিস থেকে প্রচার করি, বলে দেখেন কাজের মধ্যে কিন্তু শয়তান থাকে। এই শয়তানকে তাড়াতে গেলে জিকির করতে হবে।
আর শয়তানের তো মারা খারাপ। শয়তানের যখন আমরা এটা বলতে চাই তখন আমাদের সাথে কেউ কেউ ফেতনা লাগানোর চেষ্টা করে, তখন ওই বিভিন্ন জনকে হাসি যায় না, হয় ওরা আলেম না, অমুক না, তমুক না। আচ্ছা আলেম না তমুক না ঠিক বলবে, এটা তো আলেম। শয়তান যে আসল শত্রু এই আলেমটা তো আমরা রাখি না, কিন্তু আপনারা বহু এলেম শিখছেন, আসলটা তো শিখেন না। শয়তান যে শত্রু পাগলে বসে থাকে ওটাই তো ভুলে দিচ্ছে আপনাদের শয়তান, আসলটাই তো নাই। কারণ আসল কথাটা তো আমাদেরকে বলে দিতে হবে। এই কথা বলতে যে কখনো কখনো বিভিন্ন জায়গায় আমাদের সঙ্গে বাগান বিবাদ সৃষ্টি করে, তবুও সংযত হতে হবে। সংযত হতে হবে এই জন্য যে এই ধরনের বেশিরভাগই শয়তানের প্রভাবে এই সমস্ত কথাবার্তা বলে। যে বলছে তাকে সে তো আমার শত্রু না, শত্রু তাকে তো বুঝ দেওয়ার জন্যই বলছি, আমার শত্রু তো শয়তান। তো স্বাভাবিকভাবে এই কথা বলতে যে অনেক সময় আমাদের কথাবার্তার মধ্যে অনেক সময় জড়তা থাকে, বুঝাইতে পারি না, যার কারণে উত্তেজিত হয়ে যায়। তখন আমাদেরকে অতিরিক্ত উত্তেজিত হয়ে যাবে, সংযত হতে হবে। তার রাগ ঠান্ডা হোক বা আবার দেখা হলে তখন বলতে হবে। দীর্ঘদিন সময় নিয়ে একমতের সঙ্গে কথা বলতে হবে। আর তৎপরিস্থিতি যে পুস্তিকাটা এটা খুব ভালোভাবে করতে হবে, আর এর ভিত্তিতে আমাদেরকে দাওয়াত দিতে হবে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আজকের আলোচনা মাহফিল এখানে শেষ। তখন আল্লাহ এখন একটি ঘোষণা হচ্ছে, আমাদের এই যে মাদ্রাসা প্রত্যেকটা তৈরি হচ্ছে, এটা করতে যে এখনো প্রথম কালার আগে দেওয়া হয়, তার মধ্যে যতটুকু রাজনীতির মধ্যে ঋণ হয়ে গেছে, আর বাকি কাজ অন্তত হাত দেওয়া পর্যন্ত আরো অনেক টাকা। এটা আমরা এইভাবে চাঁদা তোলার পক্ষপাতিত নেই, কিন্তু এখন যে আমরা এখানে বসে আছি এগুলো তো আমাদের নিজেদের পারিবারিক পরিবেশ না, সবাই তো আমরা থাকবে, অন্য কিছু লোক হয়তো বাইরেও থাকতে পারে। তো আমরা এটা সচরাচর বলি না, এখন একটা আমাদের কাছে সুযোগ এসে গিয়েছে যে এই কাজে অর্থ ব্যয় করা, কাজে সময় অর্থ যা কিছু ব্যয় করার জন্য যে বিভিন্ন সময় বিশেষ করে অর্থ ব্যয় করার যে সুযোগ, সেটা একটা আমাদের সামনে উপস্থিত এবং আমরা ইতিমধ্যে ইনভেস্ট করেছি। সুতরাং কেউ প্রস্তুতি করবে, অনেকে নিজেরা পারলে যা পারলেন শরীর হলেন, না পারলে যে শরীর হতে পারে তাদেরকে অনুপ্রাণিত উৎসাহিত করলেন। ইনশাআল্লাহ এটা হয়ে যাবে, কিন্তু হয়ে তো যাবে, কিন্তু যে সুযোগটা আছে সেই সুযোগটা থেকে যদি আমরা সরে থাকি তাহলে সুযোগের বরকত আমরা পেলাম, এই উদ্দেশ্যে করা। তো সবাই চেষ্টা করবেন যাতে আমরা এই ঋণগ্রস্ত থেকে মুক্ত হয়ে এই কাজটা করতে পারি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফাতিহা শরীফ একবার শুরু হয়েছে। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. يا إلهي مكتوبا بالتطهير زيت لكم محبة المعرفة يا ذو الجلال والإكرام. اللهم ارحمنا فإنك خير الناصرين. اللهم افتح لنا فإنك خير الفاتحين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اغفرنا فإنك خير الرازقين. اللهم اغفرنا فإنك خير الحافظين. واهدنا ونجنا من القوم الظالمين. وهب لنا من لدنك ريحا طيبة كما في علمك وانشرها علينا من خزائن
واحمد الذي عمل الكرمة والسلامة العافية في الدين والدنيا والآخرة إنك على كل شيء قدير رب ارحمهما كما ربياني صغيرا رب زدني علما رب زدني علما আল্লাহ পরা থেকে বিগত আগত সমস্ত মানুষের সমাধান করেছি ট্রাই করে তুমি আমাদেরকে রেসপন্স দিয়েছো ما فرضت الكبرى رضي الله عنه مع الشخص الجديد رضي الله عنه كما موت المؤمنين خاتم الجنة وقادمة الجهود رضي الله عنه كما بني ختم الأدعاء أو الإمام حسان إمام حسن رضي الله عنه كربلاء المدن شهيدا جنر أدعاء ومن جاء جرم شر مباشر شهيد مبارك إمام أعظم إمام أبو حنيفة وإمام إمام جنر أدعاء الطب الكبير جلاني ومثل كبير قالوا في الكبير وتشبه بكبير ومثل رواح المسلم أبين الله عبد النشم نشم سبحانه وتعالى هذا الذي نشم برحمة من الجنة والمدد دار قسم الشيطان الخالق الشديد بالعقل كي ينتنع الله فريم شر شمس عودية دعودية والضبط بقرش بلازم شر شمس عودية دعودية شهد عبد الحق محدث ديري ومطلع قاضي سمع الله قنفة ومطلع تدري التشكية نقشون بين الجدد ونموشن فتر جدد ولي الله المفتي شهد مطلع مطلع ترى برامي الدين شهد مطلع إمام العودية سيدنا شايفنا مشكلنا مطلع সিলসিলা বক্তব্য সাবেক সাবেকা দুনিয়াতে এগুলো দিয়েছেন যে তোমার সময় নরনারীর প্রতি দুনিয়া ত্যাগ করতে হবে আমাদের যাতে আজকে স্বজন দুনিয়া ত্যাগ করে কবরবাসী হয়েছেন প্রত্যেকের কবরের স্তর করতে আমিন আমিন আল্লাহ আল্লাহ যাতে যদি আমরা একটু অবস্থান করলাম সবাই করতে পারি এবং লাউলিয়া সাহেব হাকিম আসলে হাকিম সমস্ত আউলিয়া-কেরাম সমস্ত আম্বিয়া-কেরামদের জামাতে বসে খাস করে তোমার প্যারা হাবিব হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার দরবারে আমরা হাত দেখছি তুমি আমাদের মনোজাত কবুল করে নাও সমস্ত গুনাহ খাতা সমস্ত মাফ করে আমাদের গাফেল লোক তোমার বন্দিগি হইতে আল্লাহ গাফেল করে يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا مقلب القلوب ثبت قلوبنا على دينك يا إلهي نحكم لك فيه بذلك يملك رحمة محمد معرفة আল্লাহ বড় থেকে রহমানের গফুর রহিম আমরা সকল বিষয়ে তোমার মতামত তোমার মুখে তুমি যেমন আমাদের কাছে প্রয়োজন আমাদের প্রয়োজন তুমি দয়া করে পূরণ করে দাও বড় থেকে রহমানের গফুর রহিম তুমি জানো আমাদের কার্তিক সমস্যা অসুবিধা কষ্টের উপর সবই তুমি জানো আমাদের সমস্ত কষ্টের উপর সমস্যা সমাধান সমস্ত কিছু তুমি তুমি দূর করো আল্লাহ বড় থেকে রহমানের গফুর রহিম হে আল্লাহ বড় থেকে রহমানের গফুর রহিম এই হক সিলসিলা প্রচার এর জন্য হক ইসলাম প্রচার প্রতিষ্ঠার জন্য আল্লাহ সেইভাবে শারীরিকভাবে পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে যারা যেভাবে সহযোগিতা করে চলেছেন তুমি সবাইকে জানো তুমি সবারই মকসদে হাসানা সমূহ পূর্ণ করো রহমানের গফুর রহিম তাদের হাজত সমূহ পূরণ করে দাও তাদের অসুবিধা সমূহ দূর করে দাও তাদের সকলকে দিন দুনিয়ার কল্যাণ দান দেওয়া آمين آمين اللهم آمين يا جايتي مقصود مرتبه يا جايتي أمرك رحمة رحمة مالك আল্লাহ তাআলা থেকে রহমান গফুর রহিম কাদিনী ফিতনা মওদুদি ফিতনা সহ বাতিল ফিতনা সমূহ তাবা করে দেব আমিন আজকের সিলেবাসের দিকে প্রভাবে তীব্র তেজে এলাকায় দেশ সমস্ত বিশ্বে প্রচার করতে হবে আমিন ও ছাত্রদের দেখা সফলতা সফলতা কোন অনুযায়ী আমাদের বলতে আমাদের গাছের লোক তোমার বন্দিকে যেতে আল্লাহ গাছের লোক তুমি গাছের আল্লাহি বাহকে বলি সাথী কিবার কলে মাতমি
رهيب حق بني فاطمة كبر قول إنكم فاطمة رهيب حق بني فاطمة كبر قول إنكم آمين اللهم آمين سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين صلى الله تعالى على خير خلقه سيدنا محمد وعلى آله وصحبه وأزواجه وذريته وأهل بيته وأحبابه أجمعين برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله محمد رسول الله সমাপ্ত।